الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله العظيم وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله শোনেন ওগো পশ্চিম পাঙ্গাসিয়া এলাকাবাসী আপনাদের যাই শোনায়া সময় থাকতে নবীর শানে দরুদ পড়েন বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সে যুগের মুসলিম মর্যাদাবান ছিল কোরআন মানার জন্যে আর আজ মুসলিম মর্যাদাহীন বঞ্চিত কোরআন ছাড়ার কারণে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ও জমানে মে মুআজ্জজ ओ जमाने में मुअज़्ज़ज़ थे हामिल कुरान होकर
और जलील खबर है तारिके कुरान हो कर बलगल उला कमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ किसालिही सल्लो अल्फत अल्लाहुम्मा आमीन। रब्बना ज़लमना अनफुसना व इन लम तगफिर लना व तरहमना लनकुनन्ना मिनाल खासिरिन। বিশাল আকাশের সুবিস্তীর্ণ জমিনের মালিক রব্বুল আলামিন ঐতিহ্যবাহী দ্বীপ জেলা ভোলার পশ্চিম পাঙ্গাসিয়া মিজিবাড়ি সংলগ্ন দাইমুদ্দিন মৃদা জামে মসজিদ প্রাঙ্গণে 3 দিনব্যাপী 6ষ্ঠ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীতে কোরআনে কারীম তেলাওয়াত করেছি। তোমার দেওয়া ছোট্ট 2 কান হাত তোমার কুদরতের দরজায় তুলে ধরেছি। মেহেরবানি করে আমাদের তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দিন রব্বুল আলামিন। এই মাহফিল যারা আয়োজন করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কবুল করে নিন। কিয়ামতের মুসিবতের দিন এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা বানায় দিন রব্বুল আলামিন। যত মানুষ এসেছেন আর যত মানুষ আসতেছেন কবুল করে নাও। শেষ মোনাজাত না দেওয়া পর্যন্ত কাউকে তুমি মাহফিল থেকে উঠায়ও না রব্বুল আলামিন। তোমার কুদরতি জবানের সঙ্গে তোমার গোলামের জবানটা মিলিয়ে দাও। কোরআনুল কারীম থেকে এমন কিছু কথা বলার তৌফিক দান করে দাও যেই কথাগুলো বললে আর শুনলে আমরা গুনাহগার হেদায়েতের রাস্তা কোরআনের আলো পেয়ে যাব ইয়া রাব্বাল আলামিন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। قدر غارمين واجب الاحترام মুকররম সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, ফজলায়ে জাম, সামনে উপস্থিত আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের জিন্দাদিল মুজাহিদেরা, আল খেলাল যুব তাফসীর কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, পর্দার অভ্যন্তরে অবস্থানরত আমার মা এবং বোনেরা, হৃদয়ের গভীর থেকে দোয়া নেওয়ার জন্য আরেকবার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করেছেন মুসলিম মিল্লাতের এই দুঃসময়ে প্রতিকূল পরিবেশের মধ্যে কোরআনুল কারীমের এই মাহফিলে কোরআন শোনার জন্য বিনয়ের সাথে হৃদয়ের সমস্ত আবেগ উজাড় করে দিয়ে জবান ছেড়ে দিয়ে আরশের মালিককে খুশি করার জন্য সমস্বরে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি রক্তঝরা দানদানহারা কামলেওয়ালা রাহবার, নির্যাতিত নিপীড়িত মানবতার মহান বন্ধু, পথহারা পথভোলা খেটে খাওয়া কুলি শ্রমিক মজুরের অন্যতম বক্তব্য, নন্দিত নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রাণ খুলে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুহাদায়ে কেরামের সর্বোচ্চ মর্যাদা মহান আল্লাহর কাছে কামনা করছি। একামতে দ্বীনের কাজ করতে গিয়ে যে সকল বৃদ্ধ মানুষ সিপাহ সালার তারুণ্যের প্রতীক যুবক কিশোর বুকের তপ্ত তাজাকে ঢেলে দিয়েছেন, আল্লাহ পাক তাদের শাহাদাতি মরণ কবুল করুন। আমরা সকলে বলি আমিন। আমি আপনাদের সঙ্গে যে বিষয়ে কথা বলবো অত্যন্ত একটি পরিচিত ঘটনা। আমি যে সূরাটি তেলাওয়াত করেছি এই সূরাটির নাম হলো কাসাস। কাসাস শব্দের অর্থই হলো ঘটনা। কাসাস শব্দের অর্থ কি? ঘটনা, গল্প।
এখন আপনাদের মনের ভিতর একটা প্রশ্ন আছে, হুজুর আমরা তাফসির মাহফিল দিলাম তাফসির শোনার জন্য, কিন্তু আপনি ঘটনা বলবেন, এটা আপনাদের মনের ভিতর একটা প্রশ্ন থাকতেই পারে। কথা বলবেন ঠিক কিনা? এখন আপনারা কোনটা শুনতে চান? না শুধু শুধু বসে থাকবেন আপনারা চোখ মুখ বন্ধ করে, আর আমার টাকা দিয়ে নিয়ে আসছেন বলেই শুধু আমি কথা বলবো, এরকম কবরস্থানে ওয়াজ আমি করিও না, এরকম ওয়াজ কারো শোনাইও না। গোরস্থানওয়ালাদের কবর শোনার ওয়াজ শোনানো যাবে? আর আমরা কথা না বলতে বলতে আমাদের বিপক্ষের যারা আছে তারা চিন্তা করেছে যে ওদের তো কণ্ঠ আড়ষ্ট হয়ে গেছে, আমরা যা খুশি তাই বলবো, যা খুশি তাই করব। ওরা তো কোনো কথা বলে না, এখন সবাই আমরা ফিতনা মুক্ত জীবনযাপন করছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা সবাই কি বলেন তো, দুই একজনে বললেন, বাকিরা মনে হয় পরিচয় ভুলে গেছেন। আমরা সবাই কি? তো মুসলমানের সাউন্ড মৃত্যুর আগ পর্যন্ত হবে না ডাউন, ঠিক বললাম না ভুল বললাম? 10 জন মানুষও যদি থাকেন তাহলে পুরুষের মতো পুরুষোচিত ভাবে জবাব দেবেন আল্লাহর পক্ষে হ্যাঁ এবং না। আস-সাকিতু আনিল হক ফাহুয়া শাইতানুল আখরাস। বিশ্বনবী বলেছেন, তোমার ডানে বায়ে সত্যের পক্ষে হা না জবাব না দিয়ে যে চুপ করে থাকে, ওটা আমার উম্মতের মধ্যে বুবা শয়তান। এখন আপনি এই মাহফিল থেকে কি নবীর কথা অনুযায়ী কি এই বুবা শয়তান হয়ে বাড়ি যেতে চান? তাহলে কথা বলতে হবে। পৃথিবীতে আল্লাহ তাআলা একটি সভ্য জাতি কায়েম করার জন্য একজন সভ্য মানুষকে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? হাজারো মানুষ তার পিছনে ছিল না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই আওয়াজ দিয়েছেন, গোটা সমাজটাকে তিনি সভ্য সমাজে পরিণত করেছেন। কথা বলতে হবে ঠিক কিনা? আপনার পক্ষে কয়জন আছে এটা জানার ব্যাপার নয়। শক্তি যখন যার থাকে, ক্ষমতা যখন যার থাকে, বল যখন যার থাকে, তখন তার পক্ষে লোক বেশি থাকে, এটা স্বাভাবিক কথা। কিন্তু যার বল নাই, দুর্বল থাকে, তার পক্ষে দুনিয়ার লোক কম থাকে, কিন্তু একজন তাকে হারায় না। বলেন তো তিনি কে? আল্লাহ। আরো জবাব দিয়ে বলেন কে? আল্লাহ। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলুন তিনি কে? আমি আপনাদের সামনে সূরা কাসাসের 2টি আয়াত তেলাওয়াত করেছি, যেহেতু 2 দিন আপনাদের সঙ্গে আমি কথা বলবো। যদি আল্লাহ তৌফিক দেন এই 2টির উপরে কথা শেষ করার জন্য শেষ করব, যদি আল্লাহ তৌফিক না দেয় তাহলে কিছু থেকে যাবে। তবে আমরা চেষ্টা করবো এটা যেন শেষ করা যায়। বিমাশিয়াতিল্লাহ বিফদলিল্লাহ বিইজনিল্লাহ। বলেন আল্লাহুম্মা আমিন। এই যে ঘটনা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, মুসা নবীর জীবনী শোনেন নাই এমন কোন মানুষ কি আছেন এখানে? সবাই শুনেছেন? ফেরাউনের জীবনী শোনেন নাই এমন কেউ আছেন? মুসা নবীর সাথে ফেরাউনের খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল, এটা জানেন না? খুব বন্ধুত্ব সম্পর্ক ছিল না? আমি আপনাদের কিন্তু টেস্ট করতেছি, পুকুরে একটু জাল ফেলে দেখছি মাছ আছে কিনা। মানে আপনারা এই মুসা এবং ফেরাউনের জীবনী শুনেছেন, তার সাথে সম্পর্ক যে ভালো ছিল না সেটাও জানেন। আসিয়ার কথা কি আপনারা শুনেছেন? আপনারা সবাই কি শুনেছেন? না কেউ শুনেছেন কেউ শোনেন না এরকম? সবাই একটু আওয়াজ দিয়ে বলুন তো, সবাই কি শুনেছেন? শুনেছেন। তাহলে আপনাদের জানা, আপনাদের শোনা, আপনাদের বোঝা এমন একটি বক্তব্য আমি আপনাদের সামনে আবার নতুন করে উপস্থাপন করলাম, তাহলে সেই ঝিনাইদহ থেকে আমাকে ভোলাতে নিয়ে আসার কারণ কি? আমি আপনাদের সামনে ওই লম্বা যে ঘটনাটি আছে, আমি আপনাদেরকে ওই ঘটনা শোনানোর জন্য বসি নাই। আপনারা সবাই ঘটনা শুনেছেন, কিন্তু যদি এখন যদি আপনাদেরকে বলি কি শুনেছেন ঘটনা, তা আপনারা বলবেন আসিয়ার কোলে মুসা মানুষ হয়েছে, আসিয়াকে পেরেকের সাথে ফোটায়ে ফেরাউন অনেক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, এগুলিই তো শুনেছেন। একটা বাক্সা বানাই দিয়ে নদীতে ছেড়ে দিয়েছে, এগুলিই তো শুনেছেন।
সবই শুনেছেন। কিন্তু আমি আপনাদের সামনে যে দুটি আয়াত তেলাওয়াত করেছি, ঘটনা সংশ্লিষ্ট আয়াত ঠিকই, কিন্তু ওই ঘটনার সাথে আয়াতের কোনো মিল নাই। আমাদের জন্য আল্লাহ তাআলা এইমাত্র এই দুটি আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। প্রশ্ন আরেকটা বাড়তি হলো যে কোরআনের আয়াত তো এখন নাজিল হওয়ার সময় না, তো এটা নাজিল হলো কেমনে? কোরআন শরীফ হলো সবসময় কি রানিং, বর্তমান। মাশাআল্লাহ, একজন বোঝা শ্রোতা আছে। কোরআন সবসময় কি বর্তমান। এখন আমাদের যে অবস্থার মধ্যে আছি, যদি কোরআন নাজিলের ব্যবস্থা এখন থাকতো, তাহলে এই দুটি আয়াতই আল্লাহ তাআলা আমাদের জন্য নাজিল করতেন। সুবহানাল্লাহ বলেন। সরল অনুবাদ শুনি যে আল্লাহ তাআলা আমাদেরকে কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ونريد أن نمن على الذين استضعفوا في الأرض ونجعلهم أئمة ونجعلهم الوارثين ونمكن لهم في الأرض ونري فرعون وهامان وجنودهما منهم ما كانوا يحذرون صدق الله العظيم। আল্লাহ পাক ইরশাদ করছেন, আমি ইচ্ছা করলাম ওই দেশে যাদেরকে দুর্বল করে ফেলা হয়েছিল, একপেশে করা হয়েছিল, অসহায় বানিয়ে দেওয়া হয়েছিল, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য এবং তাদেরকে ওই সমাজের মধ্যে নেতা বানানোর জন্য এবং ওই সমাজের, ওই দেশের রাষ্ট্রপ্রধান বানানোর জন্য। অনুমাক্কিনা লাকুম ফিল আরদ, তাদেরকে দেশের ক্ষমতায় এই জন্য প্রতিষ্ঠিত করতে চাই। নুরিয়া ফিরাউন, ফেরাউনকে দেখাবো। ও হামান, হামানেরও দেখাবো। ও জুনুদাহুমা, এই হামান আর ফিরাউন এই দুইজনের যারা আপন আছে, ওর সৈন্য সামন্ত আছে, লোক লস্কর আছে, তাদেরকেও দেখাবো। কেন দেখাবো? মা কানু ইয়াহজারুন, তারা তার ব্যাপারে বড়ই আতঙ্কিত ছিল, বড়ই আতঙ্কিত ছিল। আল্লাহ সত্য বলেছেন। এখন এই আয়াতটি আল্লাহ তাআলা আমাদের জন্য কেন নাজিল করেছেন? মূসা আলাইহিস সালামের যুগের ঘটনা, এই জন্য নাজিল করেছেন ফেরাউন থাকবে না, ফেরাউন থাকবে না, ফেরাউনের খালাতো বোন তো থাকবে। মূসা আলাইহিস সালাম থাকবে না, কিন্তু মূসার উত্তরসূরি তো থাকবে। তাহলে ফেরাউনের যে স্বভাব ছিল, ওর এই নাতিপুতিদের আত্মীয় স্বজনদের স্বভাব এটা হতেই পারে। তো যখন এরকম যখন ঘটবে, তখন মূসা পয়গম্বরের মতো তার উত্তরসূরিরা দুর্বল হয়ে যাবে, তখন তারা হতাশ হবে। এই ইতিহাস যদি তাদের সামনে থাকে, তাহলে তারা অন্তত একটু আশার বাণী তারা খুঁজে পাবে। আমাদের এখন অবস্থাটা হলো এরকম, আমাদেরকে যে কেউ এসে টিপ করে টিপে আমাদের মেরে দিতে চাচ্ছে। আমরা যেন কথা না বলতে পারি, আমাদের বাক স্বাধীনতা যেন আমরা না বলতে পারি, প্রকাশ না করতে পারি। এমনকি আমাদের যেই গণতান্ত্রিক অধিকার, গণতন্ত্রের ঠিকাদারদের মন্ত্র পড়ে আমাদের সেই অধিকারটুকুও রাতের আধারে কেড়ে নিয়েছে, যার কারণে আমরা আরো বেশি দুর্বল হয়ে গেছি। কথাটা সত্য কি না? এই আয়াতখানা তাহলে এখন নাজিল হওয়া জরুরি না? এটি জীবন্ত আয়াত।
আশা করা যায় এর থেকে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু আশার বাণী শোনায় বাড়িতে পাঠাবেন। আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। আমিন। কারণ পৃথিবীতে এখন চলছে রাজনীতির নামে দলন, নির্যাতন, অর্থনীতির নামে চলছে শোষণ, আর গণতন্ত্রের নামে চলছে একপেশো নির্যাতন। বাংলাদেশের চতুর্দিক দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে জেলখানার মধ্যে রাখা হয়েছে। পৃথিবীর মধ্যে 54টি মুসলিম রাষ্ট্রের সব মুসলিম রাষ্ট্রের পাশে আরেকটা মুসলিম রাষ্ট্র আছে। একমাত্র বাংলাদেশ যার পাশে কোনো দেশ মুসলিম দেশ নাই। চতুর্দিকে আছে কি? কাঁটাতারের বেড়া, একটা জেলখানার মধ্যে আমরা আবদ্ধ। ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব তাদের দখলে আছে। যা খবর হয় সব তাদেরটাই হয়, ভুক্তভোগীদের খবরতে প্রকাশিত হয় না, পৃথিবীতে কেউ জানতেও পারে না। তবে জানতেছে সোশ্যাল মিডিয়ার সুবাদে, ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিছুটা জানা সম্ভব হচ্ছে। ওটাও ওরা দখল করে নিয়ে যদি এই সবুজ শ্যামলা স্বাধীন সার্বভৌম বাংলার মুসলমানদের উপরে যদি নির্যাতন শুরু করে, জবে করতেও শুরু করে, তাহলে পৃথিবীর কোনো মানুষ জানতে পারবে না এই ছোট্ট দেশটিতে কি ঘটছে। কথা বলেন ঠিক কিনা? যদি বাঁচার জন্য যদি আপনি লড়তে চান, দৌড়াতে চান, কাঁটাতারের বেড়া যেতে পারবেন না, তো ফাঁকা একটা জায়গা আছে, যদি যান বঙ্গোপসাগরে হাঙর আর কুমিরের খাবার হতে হবে। যদি বেঁচে থাকতে হয় তাহলে ইমানের বলে বলিয়ার হয়ে ইমানের উপরে শক্ত থেকে বাংলার মুসলমানগুলিকে বাঁচতে হবে। কথা বলেন ঠিক কিনা? এমন এক দুর্বল সময়ে আল্লাহ পাক আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। ওরা চাই তোমাদেরকে দুর্বল করে দিতে, আমি আল্লাহ চাচ্ছি তোমাদেরকে নেতা বানাতে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলছে শুধু নেতা বানাবো না, তোমাদেরকে আমি রাষ্ট্র ক্ষমতাও দেব, রাষ্ট্র ক্ষমতাও দেব। এই জন্য দেব ফেরাউন, হামান এবং তার সৈন্যরা যেন দেখে। জুনুদা হোমা, আল্লাহ এই জন্য বলেছেন, জাইশুন বলতে পারত কিন্তু জাইশুন মানেও সৈন্য, তা না বলে জুনুদুন বলেছেন। এই জন্য তার শুধু সৈন্য সামর্থ্য নাই, ওর মতো অনুকরণ অনুসরণ যারা করে তারাও এর অন্তর্ভুক্ত। কারণ হামান চলে গেছে, এখন তার হামান নেই। কথা বলেন, আছে? হামানকে তো আপনারা দেখেন নাই, ছাদ ছিল ক্লিয়ার, বাম্পারে ছিল ভিড়। এই যে ছাদদার ক্লিয়ার, আপনাদের এলাকায় কি বলেন তার? টাকু বলেন? টাকু না কাকু কি বলেন? টাকু বলেন। আমার উত্তরবঙ্গে বলে টেইকো। এই হামান ছিল একেবারে ছাদ ক্লিয়ার, বাম্পারে ভিড়, টেইকো হামান। তো টেইকো হামান কি আর আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। টেইকো হামানের ফসে পড়ে যখন যা খুশি তাই করে যাচ্ছে। হামান যেই ফোঁস দিত ফিরাউন তাই করত। কি যা ভালো আর মন্দেরা বোঝার ব্যাপার না। ধৈতর মা দিল ফোঁস, মোংলার মা তুই নিকে ফোঁস, এরকম অবস্থা তখনও ছিল, এখন আর ওরকম নাই। তাই যদি হয়ে থাকে, সেই সময়ের ফেরাউন কি করেছিল সেই কথাটি, সেই বক্তব্যটি মুসলমানদেরকে জানতে হবে, মুসলমানদেরকে বুঝতে হবে। ভাইরা আমার, ফেরাউন তার দেশের ভিতরে অনেকগুলি দল বানাইছিল, একটা দুটি নাই, অনেকগুলি দল বানায় ফেলল। এই কারণে সে দল বানাতে পেরেছিল যেহেতু তার প্রচন্ড দাপট ছিল, তার ক্ষমতা ছিল, তার শক্তি ছিল। যখন যার শক্তি থাকে, ক্ষমতা থাকে, যখন যার বল থাকে, তখন ইচ্ছে করে সে জোয়ারের ওজনও চলতে চায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া। ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, আলা ফিল আরদি, সবার উঁচু ছিল, সবচাইতে বড় ছিল,
রাষ্ট্রের ক্ষমতায় ছিল ফেরাউন। এই ক্ষমতা থাকার কারণে ওয়াজাআলা আহলাহা, তার দেশের ভিতরে যে অধিবাসীগুলো ছিল শিয়াআন, তাদেরকে দলে দলে বিভক্ত করে ফেলল। এক একজনকে এক একটা লোভ দিয়ে এক একটা দল বানাই দিল। একটু পিছন দিকে ফিরে যান বিশ্ব নবীর কাছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী, বিগত নবীর উম্মতগুলি যখনই অপকর্ম করেছে, সীমালঙ্ঘন করেছে, সার্কাস হয়েছে, আমি আল্লাহ কাউকে ধ্বংস করেছি পায়ের নিচের থেকে গজব দিয়ে, আমি আল্লাহ কাউকে ধ্বংস করেছি আসমান থেকে গজব দিয়ে। এখন বলো তোমার উম্মতের আমি কোনটা দেব? তোমার উম্মত যদি এমন কাজগুলি করে আসমান থেকে আমি আল্লাহ গজব দিতে পারি। আল্লাহর নবী বললেন, আল্লাহ, এটা অত্যন্ত কঠিন হয়ে যাবে আমার উম্মতের জন্য। তাহলে দ্বিতীয় দফা আল্লাহর দাবি হলো পায়ের নিচের থেকে তাহলে আমি গজব দিয়ে ওই তাগুত শক্তি অর্জনকারী তোমার উম্মতগুলিকে ধ্বংস করে দিতে চাই। আল্লাহর নবী বললেন, আল্লাহ, এটাও কঠিন হয়ে যাবে। তৃতীয় দফায় এসে আল্লাহ বললেন, নবী, আসমান থেকেও যদি না নাও, পায়ের নিচের থেকেও যদি না নাও, দুটোই আমি না করলাম, কিন্তু এখন যে দাবিটি আমি দেব, এই দাবিটি অবশ্যই অবশ্যই তোমাকে নিতে হবে। আল্লাহর নবী বললেন, রব্বুল আলামিন, তৃতীয় দফায় তুমি কোনটা দিবা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আসমান থেকেও গজব দেব না, পায়ের নিচের থেকেও গজব দেব না, তবে তোমার উম্মতের মধ্যে দল উপদল বানিয়ে দেব, একটা দিয়ে আরেকটাকে জব্দ করব। এটা আমি আল্লাহর গজব, এটা একটু গ্রহণ করা লাগবে। আল্লাহর নবী বললেন, হাজা সাল, এটা কিছুটা হলেও সহজ। দল উপদল হয়ে একটার সাথে আরেকটা বাধাই দেব, তাহলে এটা গজব কিনা? ওই উম্মতগুলির মতো যদি আল্লাহ আমাদেরকে গজব দিত, তাহলে তিনি পারতেন কিনা? সূরা আনআমের 65 নম্বর আয়াতটা পড়বেন, কুল হুয়াল কাদিরু, আল্লাহ এখনো ক্ষমতাবান। নবী, আপনি বলে দেন, আল্লাহর ক্ষমতা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? পিছন দিক থেকে আওয়াজ দিলেন না, আল্লাহর ক্ষমতা আছে না নাই? মানেন না বিধায় আপনার এখন ওজন চলছে বলে আপনি যা খুশি তাই করেই চলে যাচ্ছেন। ভাইরা আমার, এই দল বিদল করেছিল ফেরাউন, একটা দলকে দুর্বল বানাই দিল। ইয়াস্তাদিফু তাইফাতান, একটা দল অত্যন্ত দুর্বল করে ফেলল। এক একজনকে এক এক রকমের লোভনীয় অফার দিয়ে এক একজনকে এক এক রকম উঠাই দিল, আর একজনকে একেবারেই দুর্বল করে দিল। ওই দুর্বল দলটাই হলো একমাত্র ফিরাউনের আশঙ্কার কারণ। মা কানু ইয়াহজারুন, যাদের ব্যাপারে সতর্ক ছিল, আতঙ্কিত ছিল, সেই দলটাই হলো ওই দল, অর্থাৎ বনি ইসরায়েলের দল। বনি ইসরায়েলের দলের ভেতরে এই জন্য আতঙ্কিত, মাঝে মাঝেই বনি ইসরায়েলের দলের থেকে একটা ছোট্ট বাচ্চা আসতে চাই। ভয়ের কারণ কি? বনি ইসরায়েলের মধ্যে একটা বাচ্চা আসতে চায়, মাঝে মাঝেই একজন ওঠে, এটা ভয়। এই ভয়ের কারণে ওই দলটাকেই বেশি দুর্বল করে দিতে চাই। আচ্ছা, সমস্যাটা কি? ওই বনি ইসরায়েলের মধ্যে যদি একজন যদি আসে, তো ফিরাউনের অসুবিধা কি? ফিরাউনের অসুবিধা হলো, ফিরাউন একটা সুপারগুলো আটা লাগানো চেয়ার নিয়ে ক্ষমতায় বসে আছে। বাপদাদার পৈতৃক সম্পদ মনে করে ফিরাউন বসে আছে। দেব আল্লাহ রাব্বুল আলামিন বলে, তোমাদেরকে ক্ষমতা দেব। কামাস্তাখলাফাল্লাযীনা মিনকুম, কামাস্তাখলাফাল্লাযীনা, যেমন করে দিয়েছিলাম ক্ষমতা। বাবে ইস্তেফাল থেকে আল্লাহ তাআলা এই শব্দটি ব্যবহার করেছেন কোরআনে কারিমে। তোমাদেরকে এর আগেও ক্ষমতা আমি এরকম দিয়েছি। তাহলে আল্লাহ যে ফিরাউনের সময়ে মূসা আলাইহিস সালামের ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল, ক্ষমতা শক্তিশালী করেছিল। আবু জাহেলের সময় বিশ্ব নবীকে আল্লাহ ক্ষমতা বাড়িয়ে দিয়েছিল। বিশ্ব সুন্দরী জুলাইকার সময় ইউসুফ নবীকে আল্লাহ ক্ষমতা বাড়াই দিয়েছিল, ঠিক কিনা বলেন? বিগত জীবনে আল্লাহ কামাস্তাখলাফা, আমি তো এরকম করে দিয়েছি পৃথিবীতে মিন ক্বাবলিহিম, তাদের পূর্বে। ওরা দুর্বল করতে চাইছে, আল্লাহ তাআলা তাদের কি দিয়েছেন? সবল করে দিয়েছে। দুর্বল তারা হয় নাই, সাময়িক একটু কষ্ট হয়। লা ইয়াদুররুকুম ইল্লা আযা,
আল্লাহ বলেন, নফি তাকিদ বালান দিয়ে আল্লাহ বলেছেন, লা ইয়াদুররুকুম, তোমাদের কখনোই কিছুই হবে না, ইল্লা আযা, যত সামান্য কষ্ট ছাড়া। ইল্লা আযা, অল্প একটু কষ্ট হবে। কি কষ্ট হবে? একটু মাঝে মাঝে আমাদের মনের ভিতরে কষ্ট হয়, খারাপ লাগে। ঘর আছে, ঘরে থাকতে পারি না, বাড়ি আছে, বাড়ি থাকতে পারি না। স্বামী বেঁচে আছে, স্ত্রী বিধবার মতো বছরের পর বছর, 10টি বছর অতিবাহিত হয়ে গেল। বাবা বেঁচে আছে, সন্তানগুলো এতিমের মতো। এটা কতটুকু কষ্ট? ইল্লা আযা, সামান্য কষ্ট। এটা ইমানদারের কাছে কোনো কষ্ট না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওদের সব ষড়যন্ত্রগুলো যখন পরিপূর্ণ হয়ে যাবে, আমি আল্লাহর ষড়যন্ত্র তখন শুরু হয়ে যাবে। ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কৌশলের সঙ্গে পৃথিবীর সব কৌশল দুর্বল, আল্লাহর কৌশল হলো উত্তম। ধরে কবেন কি? উত্তম কৌশল। ফেরাউন যখন চাইল বড় হতে দেব না, আসতে দেব না, সবসময় ফেরাউন শক্তিগুলো ছোট ছোটদের দিকে টার্গেট করে। কারণ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন ছোট ছোট জিনিসগুলো দিয়েই বিজয় করেছে। ধরে কোন সুবহানাল্লাহ। অনূর্ধ্ব বিশ্বকাপ খেলা যদি আপনারা বুঝে থাকেন, গতকালকে জিতেছে। ক্রিকেট বিশ্বকাপ দেখছেন না? আরে মামুদের ঠকাইছি আমরা। অনূর্ধ্ব বিশ্বকাপ ওই আমাদের যাইতেন পার্টি পারে নাই, মানে জাতীয় দল যারা, ওরা পারে না। কিন্তু অনূর্ধ্ব 19 মানে ছোটরা, এই ছোটগুলো দিয়েই কালকে কাম হয়ে গেছে। আইরে লজ্জায় মুখটা একটু মাথা নিচু হয়ে আছে সব। বলো কি ব্যাপার দাদা, মনটা খারাপ কেন? তো সেটা আর বুঝবেন না। এতটুকটা যে এত ঢকটা আগে বুঝতাম না, মানে এতটুকটা যে এত ঢকটা উনি নাকি বুঝতো না। এটা টি-20 বছর চলছে। কি চলছে? কুড়িতে কি বলেন? টি-20 বছর। আপনারা একটু খেলা একটু কমই বোঝেন, আমরা উত্তরবঙ্গের মানুষ খেলা বুঝি মোটামুটি। এটা কি বছর? টি-20 বছর। টি-20তে হয়টা কি? শুধু 4 আর 6 বাড়ি। ধরে বলেন কি? 4 ছক্কার বাড়ি চলে শুধু। এই টি-20 বছরে দেখাই দিলাম এই ছোটটা দিয়ে বড়টা সাইজ করা লাগে কিভাবে। কথা বলে ঠিক কিনা? এই টি-20 বছরে মেসেজ দিয়ে যায়, শুধু একটু অপেক্ষায় আছি আমরা, অনুমতি পাইলেই আধা ঘন্টার মধ্যে ছক্কার বাড়ি দেবো, মামাবাড়ি পলাবা। কথা ঠিক কিনা? বেশি লাফালাফি করা ভালো না। ফেরাউন সিটকায় পড়ে আছে শুটকির মতো, বেশি লাফাইছিল ফেরাউন। ছোটগুলো টার্গেট করে চিরকাল। আপনার কি রাগ করছেন না তো? আপনার কেউ বুঝতে কি অসুবিধা হচ্ছে? আমি আপনাদেরকে কিন্তু ঘটনা শোনাবো না, ওই আসিয়ার ঘটনা টনা এগুলো শোনাবো না। ঠিক আয়াতগুলোর সঙ্গে যে কথাগুলো মিল আছে আমি সেই কথাগুলো বলবো। আল্লাহ বলছেন, নাহানু নাকুসু আলাইকা আহসানাল কসাস। আমি এই কোরআনে উত্তম গল্প বলেছি। জোরে কবেন কি? এই কোরআনের উত্তম গল্প যদি আমরা শুনি তাহলে এটা কি পুরাণ মনে হবে? জোরে বলেন, পুরাণ মনে হবে? পুরাণও মনে হবে না, কিন্তু মিথ্যা মনে হবে যদি কোরআনের গল্পের সঙ্গে না মেলে। তাহলে আপনি মাঝে মাঝেই দেখবেন কিছু লোক আছে আপনাদের পার করার জন্য চেষ্টা করবে। কি নিয়ে পার করবে? সূর্য প্রতিদিন 173 টন আমাদেরকে তাপ দিচ্ছে, তার উল্টো পিঠ দিয়ে। আর যখন কিয়ামত সংগঠিত হবে তখন $20 ওই সূর্যটি তার 12টি মুখই ঘোরায় দেবে, পৃথিবীটা আল্লাহ উল্টাই দেবে, ঘুরে যাবে। মানুষ কিয়ামতের মাঠে দাঁড়াতে পারবে না, শুধু আল্লাহর কাছে আবেদন করবে বিচার হয়ে যাক আমাদের। কিয়ামতের ময়দানে শুধু চিৎকার আর চেঁচামেচি শোনা যাবে। বলুন তো সেখানে কি পানি থাকবে? বেকুব বেটা, তুমি এটাও বলতো না যেখানে পানি থাকবে না সেখানে তুমি নৌকা স্টিমার জাহাজ চালাবা কেমনে? যেখানে পানিই থাকবে না। মানুষের আকল কত খারাপ হলে, মানুষ কত খারাপ হলে, বুদ্ধিহীন হলে এটা মানুষ বিশ্বাস করে। অনেকেই চায় ওই গল্পগুলো যে মিথ্যা তার কথাই প্রমাণ হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ফেরাউন চাইল বনি ইসরাইলের মধ্যে একটা সন্তান বড় হবে, ওই সন্তানটা আমার চেয়ারটা কেড়ে দিতে পারে। কারণ আমি যে ফেরাউন যে আকাম কুকাম করি, যেই ছেলেটি বড় হবে ওটা আকাম কুকাম করবে না, তার চরিত্র ভালো হবে। যার চরিত্র ভালো তার দিকে লোক বেশি যাবে।
সুতরাং আমার থেকে লোক আস্তে আস্তে সেই দিকে চলে যায়, কেউ আমার দিকে না থাকে, তাহলে আমি আর কি করব? এই জন্য ওটাকে আমি দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আর এর পিছনে ওর সভাসদের মধ্যে দুইজন মহিলা ছিল, আফওয়া আর সাফওয়া নামের দুই মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ইন্না কাইদা শাইতানা দাঈফা, শয়তান যদি তোমাদের ব্যাপারে চক্রান্ত করে ওটা দুর্বল, এত দুর্বল ওটা চক্রান্ত। কিন্তু যদি কোনো নারী যদি তোমাদের জন্য চক্রান্ত করে, ইন্না কাইদা কুন্না আজিম, তাহলে নারীর চক্রান্ত, মহিলার চক্রান্ত সবচাইতে বড়। মহিলার চক্রান্ত সবচাইতে বড়। শয়তানও এত চক্রান্ত করে টেকে নাও, দুর্বল। কিন্তু আল্লাহ বলেই দিয়েছে, ওপেন করেছে, যদি কোনো মহিলা তোমাদের ব্যাপারে ষড়যন্ত্র করে তাহলে ওটা বড়। জুলাইখা বিশ্ব সুন্দরী ষড়যন্ত্র করলেন আমাদের পয়গম্বর ইউসুফ নবীর ব্যাপারে। আল্লাহ এই কথাটা সূরা ইউসুফে বললেন, ইন্না কায়দা কুন্না আযীম, নারীর ষড়যন্ত্র বড়। এই জন্যই বললেন ও বিশ্ব সুন্দরী জুলাইখা থাকবে না, কিন্তু ওর বান্ধবী কয়লা সুন্দরীরা তো থাকবে। এ কয়লা সুন্দরীরা যে ষড়যন্ত্র করবে না, এটা তো নতুন না, করতেই পারে। এই জন্য আগাম আল্লাহ আমাদেরকে জানাই দিলেন যে তোমরা কয়লা সুন্দরীদের ষড়যন্ত্রে মন খারাপ করো না, হীনমন্যতায় ভোগো না, তোমরা ভেঙে যেও না। এটা পৃথিবীতে হয়ে আসছে। আফওয়া সাফওয়া দুই মহিলা এই চক্রান্তের মূল হোতা। বললেন, বাদশা নামদার, আমাদের বেতন বাড়াইয়ে দেন, আপনার স্থায়ী করার জন্য যা আছে আমরা সব করব। ঠিক আছে, বেতন বাড়াইয়ে দিলাম। যারা খেটে খায়, কুলি ঠেলাওয়ালা মজুর, ওরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যায়। চাষির সম্পদের দাম বাড়ুক আর না বাড়ুক, আপনারা ধান চাষ করেন কিনা জানি না, গম চাষ করেন কিনা জানি না, এগুলো চাষবাস করে এদের পয়সার উন্নতি হোক আর না হোক, আফওয়ার সাফওয়ার বেতন বাড়বে। বোঝে না মানে, আপনাকে স্থায়ী করে দেব। এক নম্বরে টার্গেট দিলাম, সোনার বাচ্চা নামদার। এক নম্বরে আপনার টার্গেট হলো বনী ইসরাইলের মধ্যে কোনো পুরুষ আর কোনো নারী এক জায়গায় হতে পারবে না। ওরা যদি এক জায়গায় হয়ে যায়, ইয়াখরুজু মিন বাইনি সুলবি আত-তারাইব, আল্লাহ বাবা আর মায়ের মাধ্যমে দুনিয়াতে সন্তান আনে। বাবা আর মা যদি এক জায়গায় না হয়, তাহলে বৈধ সন্তান পৃথিবীতে আসবে না। এই জন্য একামতে দ্বীনের কাজ যারা করবে, ইসলামী আন্দোলনের কাজ যারা করবে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করবে, আফওয়ার সাফওয়ার চক্রান্তে পড়ে তাদের স্বামী স্ত্রী দুইজন দুই জায়গায় থাকবে, এটাই স্বাভাবিক। কখনো দেখবেন স্ত্রী ঘরে আছে, স্বামী জেলখানায়, কখনো স্ত্রী জেলখানায়, স্বামী ঘরে আছে, এক জায়গায় থাকতে দেওয়া হবে না। ওদের মনের ভিতরে ভয় আছে, যদি ওই বনী ইসরাইলের ওই সন্তানটি যদি বড় হয়ে যায়, দুনিয়ায় আসে, তাহলে ফিরাউনের এই মর্যাদার টেকবে না। যদি খাপের খাপ মুমতাজের বাপ যদি একটু মেলে, তাহলে মিলাই নেন। বন্ধুগণ আমার, আফওয়া সাফওয়া বলল, এরপরেও যদি কোনো নারী যদি বড় হয়ে যায়, তার পেটটা যদি আমরা আপনার কাছে খবর দেব, তার জীবিত পেটটা ফেলে দিয়ে আমরা এবার করিয়ে নেব। মহিলা আরেকটা মহিলার ব্যাপারে বলছে। বন্ধুগণ আমার, বললেন, আফওয়ার সাফওয়া, তোমার বেতন বেড়ে গেল, তোমার দায়িত্ব না, তোমার অন্য কোনো কাজ নাই, শুধু তুমি এই গোয়েন্দাগিরি করবা, এই তথ্য সংগ্রহ করবা। আফওয়ার সাফওয়া সব ঘরের কাছে যায়, গোয়েন্দা লাগাই দেয়। ও তো একা না, ওর সঙ্গে তো আরো লোকজন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আরো আছে, ওর সঙ্গে আরো আছে। আর আফওয়ার সাফওয়ার পিছনে যারা কাজ করে, তারা সব সময় তাকে মেসেজ করে। হঠাৎ করে একদিন মেসেজ দিল, আফওয়ার সাফওয়া, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সমাজের মধ্যে, আমাদের দেশের মধ্যে করে সন্তান তুমি আসতে দেবে না, এই জন্য বাদশা নামদারের কাছে তুমি খবর দাও, কিন্তু একটা সন্তান যেন পৃথিবীতে এসে গেছে বলে আমার মনে হয়। কি করে বুঝলে তোমরা? বলে, আমরা দেখতেছি এই রাস্তার ধারে একটা বাড়ি আছে, ওই বাড়ির একটা মহিলার পেটটা একটু উঁচু উঁচু মনে হয়। বাদশা নামদারের কাছে যখন গিয়ে বললো, তাহলে আমি যে গোয়েন্দাগুলি পাঠাইছিলাম, ওদের বেতন ডবল করে দিলাম, গোয়েন্দারা করলে কি? বলে, বাদশা নামদার, গভীর রাত্রে কে কখন কার কাছে চলে আসে আমরা জানি নাকি? আমাদের মাঝে মধ্যেই তো ঝিমানি হয়, আমরা যখন ঘুমাই গেছি তখন এই ফাঁকেই মনে হয়ে গেছে। মেজাজ গরম। এবার হামান বলছেন, না বাদশা নামদার,
আপনার গোয়েন্দা যা তত্ত্ব দিচ্ছে ওটা ভুল তত্ত্ব, আপনার গোয়েন্দার তত্ত্ব ঠিক না। আপনার গোয়েন্দা যে তত্ত্ব দিয়েছিল ভুল তত্ত্ব। ওদের মধ্যে একটু সংঘর্ষ সৃষ্টি হলো। সংঘর্ষ যখন সৃষ্টি হলো, বলল গোয়েন্দাদের প্রধান যিনি, তিনি বললেন, আপুয়ার সাপুয়া, তুমি বাচ্চা নামদারের কাছে আমাদের ব্যাপারে খুব মন্তব্য করেছো, আমাদের কাছে অনেক গোপন কথা আছে, সবগুলি ফাঁস করে দেব। সঙ্গে সঙ্গে আপুয়া সাপুয়া বলল, বাচ্চা নামদার, এই গোয়েন্দা প্রধানকে দেশে আর রাখা যাবে না, ওর বাদ দিয়ে দেন, ওর বাদ দিয়ে দেন। ওরা বাদ দিয়ে দেওয়া হলো। আবার নতুন করে আরেকজনের নিয়োগ দেওয়া হলো। ভাইরা আমার, আপু আর সাবু বললো, আমি চ্যালেঞ্জ করলাম, না না, বনি ইসরায়েলের মধ্যে কোনো সন্তান পৃথিবীতে আসে নাই, কোনো সন্তান পৃথিবীতে আসে নাই। বাচ্চা নামদার, প্রয়োজনে আপনি নিজের চোখে আপনি দেখবেন। এবার বললো, তাই তো, আবার নিজের দেখা লাগবে। বিরাট একটা মঞ্চ বানাও, সবাইকে ডাক দাও, কাউকে একটু পাওয়া যায় কিনা। আফওয়ার সাফওয়ার যুক্তি মতো বিরাট মঞ্চ বানাইলেন। ধরে নেন যেটা সোহরাওয়ার্দী উদ্যানের মতো, অথবা পল্টনের ময়দানের মতো, এই যে, অথবা আপনাদের মাঠের এলাকায় যে বড় একটা মাঠ আছে, এরকম বড় মাঠে বড় বড় সভা হয় না, এরকম একটা বড় মাঠের মধ্যে সভা করে দাও, মঞ্চ বানাও, আমরা এটা দেখবো। মঞ্চের মধ্যে সবাইকে ডাক দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদের চক্ষু দেই নাই? তোমাদের কি দুটো ঠোঁট আর আমি জিহ্বা দেই নাই? বলুন তো, জিহ্বার মালিক কে? আল্লাহ। আবার বলেন, জিহ্বার মালিক কে? আর একবার জবাব দেন, জিহ্বার মালিক কে? চোখের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউনের চোখ। ফিরাউনের কাছে দিয়েছি ঠিকই, হুকুম মানবি কার? আল্লাহর। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফিরাউনের চোখ সব মহিলাদের পেটটা সমান করে দেখাই দিবি, জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন চক্ষু কি আল্লাহর কথা শুনবে না ওদের কথা শুনবে? সবার খুঁজে খুঁজে দেখা গেল যে অবস্থায় মানুষের সমান থাকে, একটা মানুষও তো পেট উঁচু পাওয়া গেল না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর হলো রেজাল্টেটিভ পাওয়ার, কুন ফায়াকুন। আল্লাহ পাক শুধু ইচ্ছা করেন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা করার জন্য ইচ্ছা করে তাই হয়ে যায়। পৃথিবীর কোনো শক্তি, কোনো বল আল্লাহর কর্মকে ঠেকাতে পারে? জোরে বলেন, পারে? পারে না। আল্লাহর কর্মকে ঠেকাতে পারে না। পৃথিবীতে আল্লাহ যেটাই সিদ্ধান্ত নেয় ওটাই বাস্তবায়ন হয়ে যায়। আল্লাহ বললেন, আমি আমার পয়গম্বরকে দুনিয়াতে আনবো, ওদের সকল ষড়যন্ত্রকে আমি মোকাবেলা করবো, জোরে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে বলল, নতুন করে যারা দায়িত্ব দিলাম সেও তো দুর্বল হয়ে গেল, তাহলে এটাও বাদ দাও। এবার বললে, বাচ্চা নামদার, তাহলে এখন নতুন যারা নিয়োগ দেওয়া হবে তার বেতনটা একটু বাড়াইয়ে দেন। তার মানে বোঝা গেল ফিরাউন কারুর পরে আস্থা রাখতে পারে না। যেটাই একটু উঁচু হয়ে যায়, যেটা একটু দিন পার হয়ে যায়, ওটাই বাদ দেয়। কারুর পরে আস্থা নাই, কারুর প্রতি বিশ্বাস নেই। ফেরাউন কারুর প্রতি বিশ্বাস করতে পারে না। এই কারণে এমনকি ফেরাউন যেই ঘরের ভিতরে থাকে, ফেরাউন যেই জায়গায় অবস্থান করে, ওই ঘরের চতুর্দিকে 1 নয় 2 নয় 7 স্তরে নিরাপত্তা দিয়ে ফেরাউন থাকে। জানেন কেন ফেরাউন 7 স্তরে নিরাপত্তা দেয়? কারণ ফেরাউন জানে এই সমাজের যেই সন্তানটির ভয় আমি করতেছি, ওই সন্তানের নাম নাকি হবে মুসা। আমার উত্তরসূরিরা বলে দিয়েছে, পরবর্তী যারা আমার এই জায়গায় আসতে চাই তারাই বলে দিয়েছে। তার মানে আমরা ধরে নিই তারা হলো জ্যোতিষী, ওরা বলে দিয়েছে। পরবর্তীতে যা কিছু করি ওদের কথা মতো করি। তাহলে বলো যে এই সন্তানটা আসবে সেটা কেমন হবে? ওটা অত্যন্ত শক্তিশালী হবে, অত্যন্ত মেজাজি হবে। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ অত্যন্ত মেজাজি নবী ছিলেন। যদি রাগ হয়ে যেত, মাথার পাগড়িটা ভেট করে চুলগুলো উঁচু হয়ে যেত। কারণ ফেরাউনের মতো বেয়াদব টাইট করার জন্য মুসা পয়গম্বরের মতো শক্তিশালী নবীর দরকার। এই ভয়ে ফেরাউন 7 স্তরের নিরাপত্তা দিয়ে বসবাস করে। এই 7 স্তর নিরাপত্তা দিয়ে যখন বসবাস করে, যেই ঘরের মধ্যে বসবাস করে ওই ঘরে কাউকে ঢুকতে দেয় না। কারণ ওর নিরাপত্তায় যারা আছে তাদেরও বিশ্বাস করে না। কারণ জানে, ফেরাউন বোঝে, অতীত ইতিহাস ফেরাউন ভোলে নাই।
ফেরাউন বলে নাই ওয়াইজা আরাদনা আন নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা ফাফাসাকু ফিহা ফাহাক্কা আলাইহাল কওলু ফাদাম্মারনাহা তাদমীরা। আল্লাহু আকবার। কারিয়াতান শব্দের ৪৫টি অর্থ আছে। কারিয়া শব্দের অর্থ হলো গ্রাম, কারিয়া শব্দের অর্থ হলো জনপদ, কারিয়া শব্দের অর্থ হলো এলাকা, কারিয়া শব্দের অর্থ হলো গোত্র, কারিয়া শব্দের অর্থ হলো দল। আল্লাহ যখন কোনো দলটাকে চিরতরের মতো ধ্বংস করার জন্য যখন ইচ্ছা করে, প্রথম পর্যায়ে তাকে একটু বাড়তে সুযোগ দেয়। আমার না মুত্রাফিয়া, তারা বাড়তে থাকে। ফাফাসাকু ফিহা, বাড়তে বাড়তে সমাজের মধ্যে সবচাইতে নষ্ট খারাপ কাজগুলো তারা চালু করে দেয়। ফাহাক্কা আলাইহাল কওলু, আল্লাহর হুকুম তখন হয়ে যায়। ফাদাম্মারনাহা তাদবীরা, আল্লাহ তাআলা তুলে সঙ্গে সঙ্গে একটা আছাড় দেয়, ঝাড়ে বংশে নিপাত হয়ে যায়। জানে যেটা মেন ছিল সেইটা দিয়েই নাকি এই কাজ হয়েছিল, এই ভয় ওর আছে, এই জন্য বিশ্বাস করে না কারোর বিশ্বাস করে না। যেটাই বিশ্বাস করে নিয়ে আসে সেটাই ফাঁস করে দেয়। ভাইরা আমার, ইতিমধ্যে এদের সকল সমস্ত চলতে 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 হঠাৎ করে শোনা গেল একজন বিরাট আদর্শবান সন্তান এই পৃথিবীতে এসেছে। ওই সন্তানটা দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমে, লক্ষ লক্ষ মানুষ যায় ওকে দেখার জন্য। সঙ্গে সঙ্গে ফেরাউনের ভয় হয়ে যায়, তাহলে ওই লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে না জানি একটা আটকাইছি আর একটা এটাই আমার কাজ সারবে। তাহলে ওটা যখন দুনিয়ায় আসতে যখন ঠেকাতে পারলাম না, তাহলে বাড়ি থেকে বের করে দিই, তাহলে বাড়ি থেকে বের করে দিই। উখরিজু মিন দিয়ারিহিম, এটা পূর্ব ইতিহাস। আল্লাহ নবীকে বলছে, নবী যুগে যুগেই ওরা এই কাজটা করেছে, যুগে যুগেই এই কাজটা করেছে। সর্বশেষ আউ ইয়াকতুলুকা, এমনকি আপনাকে হত্যা করার পর্যন্ত সিদ্ধান্ত নিতে পারে, আপনাকে মারার জন্য সিদ্ধান্ত নিতে পারে। আমার পয়গম্বর মুসার ইতিহাসটা একটু আপনি মনে রাখেন। পয়গম্বর মুসাকে যখন আমি দুনিয়াতে আনলাম, ওরা সব ষড়যন্ত্র করেছিল আনতে পারবে না, আমি আল্লাহ দুনিয়াতে এনেছি। জোরে কন সুবহানাল্লাহ। নিরাপত্তা কে দেবে? জোরে কন আরো জোরে কন। চলে আসলো সন্তান, যখন চলে আসলো ওই আপু আর সাপু ওই রাস্তা দিয়ে যাচ্ছে, বাচ্চার একটা কান্নার আওয়াজ পেয়েছে। বাচ্চারা কান্দে না? কান্দে কি না? কেমনে কান্দে? কেউ কয় ও আল্লাহ, কেউ কয় ওয়াও ওয়াও কান্দে না। ওয়াও ওয়াও কান্দে না, ও আল্লাহ বলেও কান্দে না। আল্লাহ বলে পৃথিবীতে আসছে, ওই আল্লাহ বলা ডাকটা আল্লাহ স্পষ্ট শুনাই না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আগে আমাকে চিনাবো না, আমাকে চিনাইছে রূহের জগতে। আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এখন তোমাকে দুনিয়াতে আনার পরে আমি আল্লাহ তোমার মায়ের সঙ্গে প্রথম পরিচয় করাই দিই। জোরে কোন সুবহানাল্লাহ। মায়ের কলিজার মধ্যে মেশিং লাগাই দিয়েছি, মায়ের কলিজার মধ্যে মেশিং লাগাই দিয়েছি। আর তোমার দুইটা ঠোঁটের মধ্যে আমি আল্লাহ রিমোট বাটন কন্ট্রোল দিয়েছি। তুমি এই ঠোঁটটা দিয়ে যখন চাপ দিবা, তোমার ঠোঁট দিয়ে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আওয়াজ হবে উম্মা। জোরে কোন কি? উম্মা। উম্মা যখন আওয়াজ হবে, তোমার মায়ের কলিজার মেশিনে তখন তার লাগবে। মা দুনিয়ার সমস্ত কাজ কর্মগুলো ফেলে দিয়ে তোমার বুকের সঙ্গে জড়াই ধরে তোমার মা তোমার দুধ পান করায় আবার শান্তি দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান বলছে এটা সত্য যে হতে পারে, তার বাস্তব নমুনা হলো এই মায়ের ছোট্ট সন্তানের উম্মা শব্দ শুনে সবসময় তো মা এসে তার দুধ পান করায় না, সবসময় মা খাওয়ায় না। উম্মা শব্দ শোনার সঙ্গে সঙ্গে মা এসে বাচ্চাকে দুধ পান করায়। আর একটা বার এই শব্দ শোনার পরে মা সন্তানের কাছে এসে বা দুধ পান করায় না, আগে বিছানা থেকে তুলে তার সমস্ত শরীরটা দেখে। কারণ এই আওয়াজের মধ্যে মা বুঝেছে এখন বাচ্চার এই আওয়াজটা ক্ষুধার আওয়াজ নয়, বাচ্চাকে কোনো পিঁপড়ায় কামড় দিয়েছে, সেই জন্য কাঁদতেছে। কে শিখালেন? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ শিখায়, এখানে শিক্ষা দিলেন, বান্দা তোমার সন্তানের সঙ্গে তোমার আমি পরিচয় করাই দিলাম। এখন তোমার দায়িত্ব হলো আমি যে রব, আমি যে আল্লাহ, তোমার সন্তানের সঙ্গে আমার পরিচয় করাই দিবা, আমার পরিচয় করাই দিবা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করাই দেয় সন্তানের সঙ্গে মায়ের। মুসা পয়গম্বর পৃথিবীতে এসে গেছে,
ওই যে উম্মাহ শব্দটা শুনেছে, শোনার সঙ্গে সঙ্গে আবার বাচ্চা নামদারের কাছে গিয়ে বলে, বাচ্চা নামদার, রাজপথে হঠাৎ করে আবার নতুন শব্দ শোনা গেল। আমরা তো জানি এই বনি ইসরায়েলের মধ্যে কোনো সন্তান আর নাই, সব ক্লিয়ার। সমাবেশ ডেকে লোকজনকে একত্র করে দেখলাম, কারোর পেটটা উঁচু দেখা গেল না, কিন্তু সব শেষ করে দেওয়ার পরে শান্তিতে থাকবো মনে করলাম, কিন্তু আবার হঠাৎ রাজপথে আওয়াজ কেন? কথা হয় না। আমি যে রাজপথে আসছিলাম ওখানে আবার শব্দ পেলাম, তার মানে ফেরাউনের কলিজায় এত ভয় রয়েছে, কোন সন্তান যদি জোরে কান্না করে ওটাও তার ভয়ের কারণ হয়। কথা বলে ঠিক না? আমি কেন আবার আওয়াজ পাইলাম? মাঝে মাঝেই ভয় পেয়ে যাই। সবগুলো শেষ করে দিয়েছি, তারপরে ছোট ছোট বাচ্চাগুলি কেন আবার নারায়ে তাকবীর স্লোগান দেয়? কথা মনে হয় বলেন না? যদি না বলেন আমার কিছু করার নাই, বাড়িতে কাঁচা কচু চাপাবেন, মুখের ব্যায়াম হবে। আপনাদের ভয় করার কথা না, আমার ভয় করার কথা। কিন্তু আমার এই জন্য ভয় করবে না, কারণ ফিরাউন মরে সুটকি হয়ে আছে, ফিরাউন আমার কিছু বলতে পারবে না। আমি তো ফিরাউনের কথা বলছি, ও তো সুটকিয়ে বুড়ি আসো, আমার তো কিছু বলতে পারবে না। আমি জানি কাছের বক্সের মধ্যে বেরোবে কি করে, ও আমার কিছু বলতে পারবে না। এই জন্যই এখন সুযোগ পাইছি, যা খুশি তাই বলছি। কিন্তু আমি কি আমার কথা বলছি? কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ বলতে বলেছে তাই বলছি। আমি যতগুলি ঘটনা বলছি সূরা কাসাসের আয়াতের বাইরে কোনো কথা আছে কিনা দেখবেন। হাফেজে কোরআন আছেন না এখানে? আপনারা খেয়াল করবেন আমি যে আয়াতগুলো বলতেছি ঠিক আছে কিনা। আমি আপনাদের আগেই বলেছি, আমি ওইসব কিচ্ছা শোনাবো না আপনাদের। বাক্সা বানাইলো কেমন করে, খাট টাট দিয়ে একটা ফকির আসছিল, এসে বাক্সা বানানোর নিয়ম টিয়ম বলে গেলো, ওইগুলো আপনাদের শোনাবো না। এখন প্রয়োজন যেটা সেটা শুনবেন, কারণ মান কলা বিহি সাদাকা, কোরআনের কথা হলো সত্য কথা। কোরআনের কথা কি? সত্য কথা। বাদশা নামদারের কাছে খবরে গেল, বাদশা আওয়াজ একটা পেয়ে গেছি। আপু আপু কি আওয়াজ পেয়েছো? বলে বাদশা ওই ধরনের আওয়াজ পেয়েছি যেই ধরনের আওয়াজ একবার আমরা 6 তারিখে শুনেছিলাম। কথা বলেন নাই মনে হয়? যেই ধরনের আওয়াজ একবার আমরা 6 তারিখে শুনেছিলাম, ওই 6 তারিখে যারা আওয়াজ দিয়েছিল তাদের তো মেরে সাফ করে দিয়েছি, কিন্তু আবার নতুন করে আওয়াজ আসে কেন? ওই কল ইট দ্য রুলস অফ ইসলাম, ওয়ে অফ ইসলাম, গাইডেন্স অফ ইসলাম। ইফ ইউ থিঙ্ক দিস পলিটিক্স দ্যাট ইট ইজ আওয়ার পলিটিক্স। কারা বলে এটা? কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে আমরা যে সুন্দর সুন্দর ছাত্র বানাইছি, ওই ছাত্রগুলোকে এমন শিক্ষা আমরা দিয়েছি, নৈতিক শিক্ষা দিয়েছি, সারের পানির মধ্যে ডুবাতে যাই। বিরাট শিক্ষা দিয়েছি আমরা। কলেজ বিশ্ববিদ্যালয়ের মেয়েগুলি ছেলেগুলি একসঙ্গে চলবে, অবাধে চলবে, যে যা খুশি তাই করবে, আমরা এই ব্যবস্থা করেছি। কিন্তু ওই কলেজ ক্যাম্পাসগুলিতে এক ধরনের তরুণ যুবকদেরকে দেখতেছি, তারা এই কর্মকাণ্ড থেকে আমাদের কিছু যুবকদের চরিত্র ভালো করে ইউসুফ পয়গম্বরের মতো বানাই ফেলছে। সুবহানাল্লাহ বলেন। অসংখ্য নর্তকী খারাপ দেখার পর ওরা তাকায় না এদিকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওরা আপনার ফরজ মানে টাক নোটিসেই কাপড় পরে না। এইগুলো কারা লক্ষ্য করে কিনা? এই যে আদর্শবান কিছু ছাত্র তৈরি করেছে, এই ছাত্রগুলো কারা? এই শিক্ষার্থীগুলো তারা। এই শিক্ষার্থীগুলো হলো তারা যারা হলো মুসা নবীর উত্তরসূরি। এটা ভয়ের কারণ। কাপড় দেখলেও ভয় পায়, কাপড় দেখলে ভয় পায়, পোশাক দেখলে ভয় পায়, হাঁটা দেখলে ভয় পায়, কথা দেখলে ভয় পায়, জামাতে নামাজ পড়া দেখলেই কিন্তু ভয় পায়। কারণ ওদের বয়স এখন যৌবন বয়স। কি বলেন? এই যৌবন বয়সে ওরা নামাজ পড়বে কেন? যৌবন বয়সে ওরা কোরআন পড়বে কেন? যৌবন বয়সে ওরা ভালো কথা বলবে কেন? কোমর দুলাই দুলাই চলবে আর বলবে রূপে আমার আগুন জ্বলে, যৌবন ভরা অঙ্গে। আর ক্যাম্পাসগুলোর যুবকগুলো ওদের দিকে তাকিয়ে থাকবে আর বলবে পড়ে না চোখের পলক কি তোমার রূপের ঝলক। কিন্তু আসলে তা তো হচ্ছে না, ঘটনা উল্টো হচ্ছে। কারণটা কি? কথা বলে বোঝেন না? কারা এগুলো করছে? ওরা সেই মালিকের কথা শোনে, মানে আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। বন্ধুর কাছে গিয়ে, সহপাঠীর কাছে গিয়ে বলে আমি আমার আল্লাহর কাছ থেকে শিখেছি। তার চাইতে সুন্দর কথা কেউ আর বলে না, যে তার আপনজনদেরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবং এমন ডাকা ডাকে এবং সে নিজেই একজন পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে পেশ করে। জোরে বলেন কি? মুসলিম হিসেবে পেশ করে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। জোরে কোন সুবহানাল্লাহ।
কারণ বলবেন যে হুজুরে মুসলমানদের মধ্যে তো আমরা আছি, আমরা গরুর গোশত খাই, আমরা তো মুসলমান। কি খাই আমরা? গরুর গোশত খাই, মুসলমান না? আপনাদের এলাকায় গরুর গোশত চলে না? চলে না? চলে। তাহলে তো মুসলমানের দিকে সবাই। একজন কয় যে ওই যে খানা বাড়ি মেজবানি বাড়ি, রাগ করেছেন নাকি আপনি? জরুর আছে জন্য দেখ, মুরব্বীরা উঠলে কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো যুবক যদি ওঠে ওর সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে না। কোনো যুবক উঠলে দেখে রাখবেন, ওর সঙ্গে আর মেয়ে বিয়ে দেবেন না। বুঝতে হবে হেডকোয়ার্টার কাজ সারা। কারণ 1-1.5 ঘন্টা একটু সেপে সেপে যদি বসতে না পারে, তাহলে বুঝতে হবে কি যে পুরুষ মানুষ থেকে পদত্যাগ করেছে। ভাইরা আমার, এই যুবকগুলি যদি চরিত্রবান হয়ে যায়, আদর্শবান হয়ে যায়, তাহলে আমরা যে কাজ করি এই কাজ তো করতে পারবো না। ভয় তো এটাই। ধরে বলেন কি? এটাই ভয়। ভাইরা আমার, আশঙ্কা করলাম ওই যে যুবকের ওই যে বাচ্চাটার আওয়াজ আমরা শুনলাম, বাচ্চা নামদার, আমাদের মনে হলো নিশ্চয়ই বনি ইসরাইলের মধ্যে আপনি যেই বাচ্চার আশঙ্কা করছেন তার মনে আগমন হয়ে গেছে। আওয়াজ যেইটাই শোনে সেইটাই ভয়ের কারণ। যেটা আওয়াজ উচ্চ করে বক্তব্য দিত সেটাও ভয়ের কারণ। এটা উচ্চ বাচ্চা আওয়াজ দেয় না, তবু লক্ষ লক্ষ লোক হয়, এটাও ভয়ের কারণ। জোরে বললেও ভয় পায়, আসতে বললেও ভয় পায়। জোরে বললেও ভয় পায়, আসতে বললেও ভয় পায়। তার মানে বোঝা যায় চোরের মনটা কি? কথা কয় না। চোরের মন কি? পুলিশ। পুলিশ। মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছে যে একটা লোকের বাচ্চা হয় না। আপনাদের এলাকায় কি বলে? আমাদের এলাকায় বলে হাটকুড়ো। আপনাদের কি বলে? হাটকুড়া। এ হাটকুড়া, এই অজাতটা গেছে না বাঁচিছে, ওর জন্যই তো আজকে কপালে আমাদের এই দুর্ভোগ নতুন করে হয়েছে। ওই যে হাটকুড়ো ছিল না, এই হাটকুড়া বাচ্চাটা সয় না, এরা আমরা হাটকুড়া বলি। এই হাটখুড়ি পরিবারটার স্বামী স্ত্রী 2 জন ঘরের মধ্যে ঘুমায় আছে, কিন্তু দরজা দিতে মনে নেই। এই ঘরের মধ্যে একটা চোর ঢুকেছে। চোর যখন ঢুকেছে তখন এই চোর হঠাৎ করে তো কিছু নিতে পারবে না, এটা একটা সাজানো ঠাস করে শব্দ হয়েছে। হলে বাসার মালিক জেগে দেখে যে ঘরের মধ্যে তো চোর ঢুকেছে। এখন একা একা যদি ধরতে যায়, তোর কাছে তো দাউটাও থাকতে পারে, বিপদ হতে পারে। এই জন্য কৌশলে স্ত্রীকে ডাকছে, বসে ওঠো। বলে এই গভীর রাত্রে কি তোর একটা সুখবর আছে? তা কী সুখবর? আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন দেখেছো? তা আমি স্বপ্ন দেখেছি যে তোমার একটা ছেলে হয়েছে। তোমার একটা ছেলে হয়েছে। তুমি এই সব স্বপ্ন আবার কোথায় পাইলে? কারণ স্বামীর কোথায় দুর্বল আছে এটা তো স্ত্রী জানে, বোঝে না? জানে না? তুমি যে আসলে কোন জায়গার থেকে সন্তান বানাইছো চাচা, এ তো চাষি ভালোই জানে। তো বলছে তুমি রাগ করো না, স্বপ্নের মাঝে আমি ওই সন্তানের নাম পর্যন্ত সিলেক্ট করেছি। কয় কি? ওর নাম রাখছি মুসা। ওর নাম মুসা। তখন বলছে যে না, আমি ওর নাম মুসা রাখবো না, আমি ওর নাম রাখবো চোর। চুরি করে আসছে, ওর নাম রাখবো চোর। এখন এ কয় চোর, ও কয় মুসা। এ কয় চোর, ও কয় মুসা। 2 জনের মধ্যে একটা তর্ক বেঁধে গেছে। চোর খাটের নিচে শুয়ে শুয়ে মজা নিচ্ছে যে ওদের মধ্যে ভালোই তো ঝগড়া হচ্ছে। এখন ওরা 2 জন যেহেতু জেগে গেছে, ও আর নড়াচড়া করে না, চুপ হয়ে আছে। পাশের বাড়ি ছিল মুসার বাড়ি। পাশের বাড়ি মুসার বাড়ি। ও মুসাও প্রকৃতির ডাকে সাড়া দিতে রাত্রে উঠেছে পেশাবের জন্য। উঠে শুনে যে ওরা 2 জন বলছে মুসা চোর, মুসা চোর। এবার ওর তো মেজাজ খারাপ, যে কী রে আমার চোর বলে ওরা, আমার চোর বলে, তার মানে না আমি চুরি করে যাই, রোজ আনবে কেন? কিন্তু আসলে কি ওরে চোর বলছে? মেজাজ গরম হয়ে আরো কয়েকজন সাক্ষী জোগাড় করেছে। সাক্ষী বানাতে তো অসুবিধা নেই, ওর পক্ষে সাক্ষী তো দেওয়ার লোক আছে নাকি? কর চোরের পক্ষে চোর সাক্ষী দেবে, ডাকাতের পক্ষে ডাকাত সাক্ষী দেবে, ধর্ষকের পক্ষে ধর্ষক সাক্ষী দেবে। যে যা তার সাক্ষী তো অভাব নেই। ও কিছু সাক্ষী জোগাড় করেছে, দেখো আমার নামে কি বদনাম দিচ্ছে। এবার আশপাশে আর কয়েকজনে ডাক দিয়েছে, দেওয়ার পরে উঠোনে এসে বলছে, শোনো কি বলছে। বলে আমি মুসা, আমি নাকি চোর। এখন এই যে বাড়ির মধ্যে যে 8-10 জন লোক জমে গেছে, চোরাই বেটাই বা চিন্তা করে এ তো কৌশলে লোক ডেকেছে, এখন আর ঘরের মধ্যে থাকা যাবে না, এখন আর
ঘরের মধ্যে থাকা যাবে না, এখন বেরোতে হবে। এতক্ষণ তো চিন্তা করছিল যে ওরা একা একা যা খুশি তাই করবো, কিন্তু এর ভয় কি, অনেক লোক দেখেছে। চোর যখনই বেশি লোক এক জায়গায় দেখে তখনই মনে ভয় হয়, যখনই লোক বেড়ে যায় তখন কি হয়, ভয় ঢুকে যায় মনের ভিতরে। লোকজন বেড়ে গেছে, ও আস্তে করে এবার বেরোনোর চেষ্টা করছে। বেরিয়ে বারান্দা পর্যন্ত যখন আসছে, ওই বারান্দা পর্যন্ত আসতে আসতে এবার ও তখন শুরু করেছে চোর চোর। ও কি শুরু করেছে, চোর চোর। কিন্তু এরা এলাকার লোক ওর চেনে না, চেনে না, জোরে বলেন চেনে না, চেনে না। আমার এলাকার লোকজনের হাঁটা চলা, আমার এলাকার লোকজনের পোশাক পরিচ্ছদ আর কাটাতারের ওপাশে পোশাক পরিচ্ছদ যারা নিয়ে আসে তাদের চেনে না, চেনে না, জোরে বলেন চেনে না, চেনে না। তা আমার দেশের প্রতি তুমি দরদ দেখাও, তুমি মামু যে কত ভালো তা আমরা বুঝি। এখন যখন ওরা চিনে ফেলেছে তখন মেহমানদারি কেমন হয়, জোরে কবেন কেমন হয়, মেহমানদারি কেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ুকাতিলুকুম ইওয়াল্লুকুমুল আদবার সুম্মা লা ইউনসারুন। বাবে মুফালা থেকে আল্লাহ নিয়ে আসছে কতালাই ও কাতিলু, তোমরা ওদের সামনে একটু দাঁড়ায় যাও, তাহলে দেখবা ইওয়াল্লুকুমুল আদবার, ওরা পিছন দিকে পালাবে। সুম্মা লা ইউনসারুন, তখন ওদের কোনো সাহায্যকারী থাকবে না। জনমের মতো মেহমানদারি তোমরা করতে পারবা, মেহমানদারি ভালোই করতে পারবা, কারণ ওরা নিজের কোনো ক্ষমতা দিয়ে মেহমানদারি করে না, ওরা অন্যের দ্বারা কাজটা সারে। আর তোমরা নিজেই দাঁড়িয়ে যাও, দেখো ওরাও তোমার পক্ষে চলে আসবে। দাঁড়াইতে হবে। তো ভাইরা যে যা করে সে তাই মনে করে। এখন এই যে মূসা বড় হয়ে যাচ্ছে, ওদের মনের ভিতরে ভয় শুরু হয়েছে, যা আমরা তার আশঙ্কা করছি সে মনে হয় চলে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ মূসার মা, সন্তানটাকে তুমি নির্জনে ছেড়ে দাও। এই সন্তান আর ঘরের মধ্যে রাখা যাবে না, কারণ দল বল নিয়ে আসতেছে, রাজপথে রাখা যাবে না, একটু নির্জনে রেখে দাও, পিএইচডি কমপ্লিট করে আবার ঘুরে আসুক। আসবে না, ধরে বলেন আসবে না। রেখে দিলেন একটা গর্তের মধ্যে, মূসাকে রেখে দিলেন। প্রতি রাত্রে মা তো মনের ভিতরে কষ্ট হয়, বাচ্চা খাইছে না খাইছে, কষ্ট হয় না, হয় না। আমরা জানি পিএইচডি করতে গেছে, ভালো কাজে গেছে, তারপরে মনে কষ্ট হয়, কেনই বা গেল। ভাইরা আমার, আমাদের মনের ভিতরে অনেক কষ্ট হয়, অনেক দুঃখ হয়। মা তো মায়ের মনটা বোঝে না, বারবার বের হয় দেখে রাজপথে যখনই বের হতে যায় তখনই ওরা, যেই রাজপথে বের হতে যায় তখনই দেখে ওরা একেবারে সব রেডি করে দাঁড়ানো আছে। আবার ঘরের ভিতরে ফিরে যায়, ঘরের ভিতরে যখন ফিরে যায়, বারবার বারবার ফিরে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এবার মূসার মাকে ডাক দিয়ে বলে, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা আন আরদি, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আওহাইনা, যদি নবীদের ব্যাপার হয় তাহলে ওহী হয়, সাধারণ মানুষের জন্য এটা হয় ইশারা। আওহাইনা, আল্লাহ বলেন আমি ইশারা করলাম উম্মি মূসা, মূসার মাকে, জোরে বলেন আল্লাহু আকবার। এখন এই পয়গম্বরের নাম কে রাখলেন? আল্লাহ। আরো জোরে বলেন। আর পয়গম্বরের নাম রাখলেন, মূসার মায়ের নাম ধরে আল্লাহ ডাকতে পারতেন, কিন্তু মূসার মায়ের নাম ধরে ডাকলেন না, পয়গম্বরের মা বলে সম্মান করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ষষ্ঠ দিন যখন হলো তখন এই ইশারা করলেন আল্লাহ রাব্বুল আলামিন, আর দেখি তাকে দুধ পান করাতে যাও। আল্লাহর হুকুম যখন হয়ে গেছে তখন নিরাপত্তা কে দেবেন? আরো জোরে বলেন। দুধ পান করার জন্য এবার বেরোয় দেখে সত্যিই রাজপথের মধ্যে কেউ নাই, নিরাপদে মূসার কাছে চলে গেলেন। মা দৌড়ে গিয়ে বাচ্চাকে বুকের মধ্যে জড়াই ধরেছে, বাচ্চা 6 দিন পর্যন্ত না খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিচরণশীল কত প্রাণী রয়েছে, একটা প্রাণীকেও না খাওয়ায় রাখি না, সবাইকে আমি আল্লাহ রিজিক দেই। আমার পয়গম্বর মূসা গর্তের মধ্যে না খেয়ে থাকবে, এটা হতে পারে না। মূসার মা বুকের মধ্যে লক্ষ্য করে দেখে মূসা পয়গম্বরের মুখের মধ্যে আঙ্গুলটা দেওয়া আছে। জোরে কর আল্লাহু আকবার। দুইটা আঙ্গুল মুখের মধ্যে দেওয়া আছে, এই পাশ দিয়ে ও পাশ দিয়ে সাদা সাদা দুধের মতো দেখা যায়। এখনো যদি বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে কেন মূসা পয়গম্বরের মুখের মধ্যে আঙুল ঢোকানো ছিল। আজকের বিজ্ঞান বলছে আপনাদের ছোট ছোট বাচ্চাগুলি দেখবেন, ওরা যখন কান্না করে নিজের আঙুলটা যখন মুখের ভিতর দিয়ে, বাচ্চা মুখের ভিতর আঙুল দিলে আর কান্দে না,
ঠান্ডা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন মুসার মাকে অর্ডার করলেন, নিয়ে যাও, দুধ পান করাও তাকে। ফাইজা খিফতি আলাইহি ফালকিহি ফিল ইয়াম্মি, এর ব্যাপারে যদি তোমরা ভয় পাও উত্তাল তরঙ্গমালার মধ্যে তুমি তারে ফেলে দাও। ফাইজা খিফতি, যখন তুমি ভয় পাবে, আলাইহি তার ব্যাপারে, ফালকিহি ফিল ইয়াম্মি, তাহলে তাকে কোথায় ফেলে দেবে? উত্তাল তরঙ্গমালার মধ্যে ফেলে দাও। এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে, যখন মুসলিম মিল্লাতের ক্রান্তি লগ্ন চলবে, যখন মুসলমানদের বিপদ বিপর্যয় যখন শুরু হয়ে যাবে, মুসলমান যখন দুঃখ দুর্দশার মধ্যে যখন পড়ে যাবে, নিজের সন্তানরা তখন ইকামতে দ্বীনের দলে দিয়ে দিতে হবে। এখন এই ঝড় চলতেছে, এই ঝড়ের মধ্যে নিজের সন্তানটা দিয়ে দাও। তারুণ্যের প্রতীক তরুণ এবং যুবকগুলি যে ইকামতের দ্বীনের কাজ করতেছে, তুমি ওদের ঝান্ডাবাহী দলে তুমি চলে যাও। তোমার কদম সামনে নাও, জান্নাতে চূড়ান্ত টার্গেট নিয়ে কলিজার ফুটা ফুটা বিন্দু বিন্দু রক্ত আল্লাহর জমিনে ঢেলে দেবে, তবুও তুমি কোনো সময় কোনো কালে কোনো প্রেক্ষাপটে 1 ইঞ্চি মাটি কোনো কাফেরদের হাতে ছেড়ে দেবে না। লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, এ আমার মুসার মা, মুসার ব্যাপারে ভয় করো না, চিন্তাও করো না। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না রাদ্দুহু ইলাইক, আমি তোমার কাছে আবার ফেরত দেব। জোরে বলেন, ফেরত দেব। আল্লাহর ওয়াদার কি মিথ্যা? আল্লাহ যেটা ওয়াদা করে ওটা সত্য, আপনি আমি যা ওয়াদা করি ওটা মিথ্যা। সকালবেলায় এক ওয়াদা করি, বিকেলবেলায় আবার ভুলে যাই। আমার এক কুটুম আছে মেম্বার, আমি বললাম তুমি আমার একটা নাগরিক সনদপত্র এনে দাও। তো বস আপনি ওই ইউনিয়ন পরিষদে যে নেন, তাহলে তোমার পোস্টারে লেখা ছিল খেদমত করার সুযোগ দাও, তা তুমি এখন একটু খেদমত করবা না? তোমরা ভোটের আগে তো অনেক কথাই তুমি বলো, তারপরে তো সব ভুলে যাও। জনগণের এটা দিবা ওটা দেবা, এবার রাস্তাঘাটের বাস্তা শুদ্ধ সবই তো খাও। আমি বললাম যে এত খেও না, কারণ এটা ভালো লক্ষণ না, এটা ইঁদুরের লক্ষণ। জোরে বলেন, কিসের লক্ষণ এটা? ইঁদুরের লক্ষণ। আপনার যখন দাঁত পড়ছিল তখন ওই যে মুরব্বীরা বলছিল ইঁদুরের গর্তই যে বল, ইঁদুর ভাই আমার দাঁতটা দাও, তোমার চিকুন দাঁতটা দাও। ওই যে ইঁদুরের দাঁতটা নিয়েছি, নেওয়ার কারণে এখন অভ্যাস খারাপ হয়ে গেছে। পরের চাল, পরের গম, পরের আটা যা পায় বাড়ি নিয়ে যে সব ভরে রাখে। তখন তো পাওয়ার চলতেছে, টের পায় না, কিন্তু কয়েকদিন পরে ঠিকই টের পায় যখন দুদক ধরে ফেলে। যখন দুদক যখন ধরে, ওরে পাওয়ার, পাওয়ারের ঠেলায় ওনার পাশ দিয়ে চলে যাওয়া যায় না। পাঞ্জাবি আলা দেখলেই গায়ে ঝাড়া মারে, পাঞ্জাবি আলার মনে বড় জ্বালা। আর এখন যেই দুদক ধরে ফেলেছে আর তখন খবর নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি, গ্রামের চেয়ারম্যান পলিয়ে বেড়াচ্ছ কেন? গ্রামের চেয়ারম্যান পলিয়ে বেড়াচ্ছ কেন? শুনেছি দুদকের খাতায় তোমার নাম নাকি? শুনেছি দুদকের খাতায় তোমার নাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। বর্ষাকাল আহিত কি যে ভালো লাগতো, বন্যা হইতো কি যে ভালো লাগতো, রিলিফের মাল পায়া আনন্দ করতাম। কিছু মাল বিলায়া ভিডিও করিয়া ছবি তুলিয়া কাগজে ছাপায়া বাকি মাল দিয়া আবার পেটটা ভরিতাম। আগে কি সুন্দর মাল কামাইতাম। কতক্ষণ ঠিক কিনা? ভোট আসে ভোট যায়, সরকার বদলাই, আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। কথা বোঝেন না? ওরে সর্বনাশ! হাতি ঘোড়া গেল থল, মশা এসে কয় হাঁটু জল। শুনলাম বলে উত্তর আর দক্ষিণে উনাকার নাকি পাশ হয়ে যাচ্ছে। চিন্তা করলাম সামনে গরমকাল আসছে তো, তা যদি পাশ করে তো ভালোই হবে না, বাতাস খাওয়া যাবে না। কি ঠেলা দেখো! তুমি যে দালালি করার জন্য লেগেছো তার নতুন করে বোঝার বাকি আছে। ভোট আসে ভোট যায়,
সরকার বদলাই আমি চেয়ারম্যান ঠিকই থাকিতাম। দলের চেয়ে ভোট বড়, দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়। দলের চেয়ে ভোট বড়, ভোটের চেয়ে পেট বড়, তাই তো এ দল ও দলে ডিগবাজি খাইতাম, আগে কি সুন্দর মাল কামাইতাম। ভাইরে কত কথা মনে আছে, বলবো কোনটা, আপনারা বেজার হয়ে যাবেন। বন্ধুগণ আমার, আগেই তার ভালো ছিল, এখন তার কষ্ট বেড়ে গেল। আল্লাহ বললেন মুসা পয়গম্বরের মা, চিন্তা করো না, ভয় পেও না, তোমাকে আমি আল্লাহ আবার ফেরত দেবো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, হে মুসার মা, আমি মুসাকে শুধু মুসা হিসাবে পাঠাবো না, তাকে এমনি করে ফেরত দেব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকে ফেরত দেব। ওয়াজাইলুহু মিনাল মুরসালিন। আল্লাহু আকবার। আমি আমার মুসাকে পাঠাবো এই জগতের মধ্যে রসুল বানায়া। ধরে কোন সুবহানাল্লাহ। মুরসালিনের অর্থ হলো বার্তা বাহক। মুরসালিনের অর্থ কি? বার্তা বাহক, নেতা। আল্লাহ আমাদেরকে বুঝাই দিলেন, হে দুনিয়ার মানুষেরা, আমার বান্দারা শোনো, এই দুর্দিন আর দুঃসময়ে তোমার সন্তানগুলো একামতে দিনের দলে অংশগ্রহণ করায় দাও। আমি আল্লাহ এই দেশের নেতা তোমার সন্তানরে বানাবো, অবিলম্বে বানাবো, অচিরেই বানাবো। যেহেতু ওয়াদাকার, আরো জোরে কোন। সঙ্গে সঙ্গে নিয়ে যে নদীর মধ্যে ফেলে দিলেন, নদীর মধ্যে ফেলে দিলেন। নদীর মধ্যে যখন ফেলে দিলেন, নদীর মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে, এখন বলুন তো দেখি, বাচ্চাটা নদীর মধ্যে কিন্তু ডুবে যাওয়ার কথা, ডুবে যাওয়ার কথা কিনা বলেন? ভারী জিনিস তো ডুবে যাবে, যেভাবেই বলেন না কেন, যদি বাক্সায় ভরেও যদি দেয় তবু ডুবে যাওয়ার কথা, যাওয়ার কথা না? কিন্তু তা তো ডুবলো না, বরং উত্তাল তরঙ্গমালার মধ্যে ভাসতে ভাসতে চলে যাচ্ছে। যাচ্ছে কিনা বলেন? আপনি এটা ভাববেন না আমার সন্তানকে আমি একামতে দিনের কাজে দিয়েছি, এই জন্য আমার সন্তান শহীদ হয়ে গেছে, মানে মরে গেছে। না না, আপনার সন্তান ভাসতে ভাসতে আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত জান্নাতের টার্গেটে চলে গেছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। দিনের কথা বলতে গিয়ে, খোদার পথে চলতে গিয়ে, দিনের কথা বলতে গিয়ে, খোদার পথে চলতে গিয়ে, ফিরে এলো না আরশ পানে সে কাঁদে জনম দুঃখী মা। বন্ধুরা আমার, একামতে দিনের কাজ করার জন্য কোরআনের আন্দোলন করতে গিয়ে ফাঁসির মঞ্চ জীবনের জয়গান গাইল। ওটা আল্লাহর সঙ্গে চূড়ান্ত টার্গেট, আল্লাহর সঙ্গে দিদারে ইলাহি হওয়ার জন্য গেল। ওর জন্য কান্দি না, মন খারাপ করি না, আল্লাহর কাছে শুধু এতটুকুন তাকিয়ে বলি, রব্বুল আলামিন, আমার সন্তানটা তোমার দিনের পথে গেছে। রব্বুল আলামিন তোমার কথা বলার জন্য, তোমার কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি ছাড়া করে দিলে, অন্ধকারে জেলখানায় কোটরে আবদ্ধ করলে। এতটুকুন দুঃখ আমার মনের ভিতরে নাই। আল্লাহ শুধু এতটুকুন চাই, তুমি আমার সন্তানটাকে কিয়ামতের ময়দানে আমি যেন শহীদের মা হয়ে পরিচয় দিয়ে দিও। হাজারো সন্তান আমি দিতে রাজি আছি, কিন্তু আল্লাহ এই জমিনে কোরআনের আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমি দেখতে চাই। আমার বন্ধুগণ, মুসা পয়গম্বরের মা নাস্তাইনু বিল্লাহি ওয়া তাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মান মাওলা ওয়া নি'মান নাসির বলে ছেড়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডুবাই দিলেন না, পানির মধ্যে ভাসতে ভাসতে চলে গেল। যখনই ভাসতে ভাসতে যখন চলে গেল, ওই জায়গার মধ্যে অবস্থান করছিল তখন ফিরাউন আর হামান দুইজন। হামান লক্ষ্য করে দেখলো, মানে তা বিরাট যেন মালকড়ি মতো মনে হচ্ছে। যখন ওরা ভালো কিছু দেখে তখন মনে করে ওর মধ্যে মালকড়ি আছে, কারণ লোক তো। ফিরাউন বলল, ঠিক আছে তাহলে আমি নেব। কথা কয় না, এটা আমি নেব। গোপনে গোপনে যে যত নিতে পারে এটাই তার আশা। হ্যাঁ হামান, তুমি ওতে হাত দিও না, এটা আমি নেব। হামান বলে, নেতা আমি যে দেখাই দিলাম, বুদ্ধি করলাম, কৌশল করলাম, আমারটা গেল কই? এবার দুইজনের মধ্যে ঠেলাঠেলি বেঁধে গেল। কিন্তু আপাতত ভয়ে ভয়ে কিছু বলা যাচ্ছে না, সব সহ্য করে নিতে হচ্ছে, কারণ ফাওকা কাহিরুহুম, এখন ফিরাউনের ক্ষমতা।
যা বলে তাই শোনা লাগে, মাঝে মধ্যে লস হোক তাতে অসুবিধা নেই। তাই তো দেখে একবার হামান টাইপের পড়ে আছে, এক পাশে কারণ পড়ে আছে, তাও কথা বলে না। হামান পদ হারালো কথা বলে না, কারণ পদ হারালো কথা বলে না। তুমি থাকো এখানে, আমি তুলতে যাব। যখন ফিরাউন যখন তুলতে যুদ্ধে যায়, আস্তে আস্তে করে সে দূরে সরে যায়। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুশরিকরা অপবিত্র। তোর এই অপবিত্র হাত দিয়ে আমার পয়গম্বর মুসা নবীকে ধরতে পারবি না? ধরে বলেন পারবে? ধরতে পারবি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর হলো পবিত্র। জোরে করে আল্লাহু আকবার, আর জোরে করে আল্লাহু আকবার। এই জন্যই খোলাফায়ে রাশেদার যুগ যদি চলে আসে, দুনিয়ার সব মানুষ শান্তি পেয়ে যাবে। যাবে কিনা বলেন? খোলাফায়ে রাশেদার সোনালি দিনগুলি কেন যে ফিরে আর আসে না, পেয়ে তার অধিকার কেন যে প্রাণ খুলে হাসে না। ভাইরা আমার, একমাত্র খেলাফতে রাশেদা প্রতিষ্ঠিত ছাড়া মানুষের অধিকার আদায় করা যাবে? জোরে বলেন যাবে? যাবে না, যাবে না। খেলাফতে রাশেদার আন্দোলন ছাড়া, খেলাফত প্রতিষ্ঠিত ছাড়া মানুষের অধিকার দেওয়া যাবে না। অন্য কায়দায় যত মানুষ অধিকার দিতে চায়, আসলে সবগুলো হলো নিজের পেট পূজা। জোরে বলেন কি? ফেরাউন এবার দেখেন মালকড়ি পাওয়ার আশায় হামানকে এক পয়সা করে দিয়ে নিজে ঢুকে গেছে। আস্তে আস্তে ওটা ধরার জন্য যায়, ওটা পিছন দিকে যায়। এমনি সময় আসিয়া ওই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছে। আসিয়া বলে বাচ্চা নামদার, আর বিষয় নেমো না, তুমি তো সাঁতার জানো না। কি হবে? যতই খারাপ হোক স্বামী তো, স্বামীর প্রতি তো একটা দরদ আসে না? নাই? হ্যাঁ, আমাদের এলাকায় স্বামী স্ত্রী মাঝে মাঝে ঝগড়া হয়। আপনাদের এলাকায় হয় না আমি জানি, আপনারা ভালো। আমাদের এলাকায় মাঝে মাঝে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া হলে স্বামী আর স্ত্রী একজনের সাথে কথাও কয় না, একজনের সাথে একজন কথাও কয় না। তো গভীর রাত্রে যখন বাড়ি এসছে, তখন আপনাদের এলাকায় কি বলে জানি না, ওই যে ভাতগুলো উঁচু করে টাঙায় রাখে, আমাদের এলাকায় বলে শিখে। আপনারা শিক্ষা বলেন? আচ্ছা, শিক্ষা। আর আপনাদের কিছু ভাষা আমার শেখার দরকার। এটাতে উঁচু করে বেঁধে রেখেছে। তো ধরেন স্বামী আমার মতো এরকম একটু ছোটখাটো, কারণ আমি আজকে মাহফিলটা সকাল সকাল আসছি। আগের দিন তো ওই পাশে ছিলাম। কিছু মানুষ আমার দেখছে দুপুরবেলায়, দেখার পরে কেউ কেউ কয় ইয়াদ্দুর হুজুর কদ্দুর ওয়াজ করবে। আমি রাজশাহী প্রথম যখন গেলাম, তখন সেখানে গিয়ে তারা বলল না এইটা ঠিক আছে, এ বড় হুজুর নিয়ে আসলে ঝামেলা হয়, ছোট হুজুরটাই ভালো। এরপরে মঞ্চের পিছনে বসে দেখি ওনারা মোছে মোড়া দেওয়ার কয় এর চাইতে ওইটা ভালো ছিল। সর্বনাশ। তারা বলি কেন দুটো দাঁড়াও, এখন তো শুরুই করিনি, ভূমিকা চলছে, সব ওপেন করে দেব। আন্তর্জাতিক ষড়যন্ত্র কোথায় কোথায় চলছে, আমি মিডিয়াতে কাজ করি, আমার খুব সহজে ধরতে পারবে না। আমি সংবাদপত্রে কাজ করি, আমার পেশা হলো সাংবাদিকতা করা, সামনে খবর আছে। একান্ত প্রয়োজন আমার, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়েছে, কথা হয় না, ভাতটা উঁচু করে রাতে রয়েছে। গভীর রাত্রে এসে ওই ভাতটার ঠেই পায় না, খিদের যন্ত্রণায় ছটফট করে বিলের মতো হাসর পাথর করে, কিন্তু ধরতে পারে না। এখন আজার হলো তো স্বামী, মেয়েদের মনটা একটু নরম, তবে যদি অজাত মেয়ে লোক হয় তাহলে মন নরম হয় না। সব মেয়ে লোকের মন একরকম না, কিন্তু অজাত আছে। জীবনেও স্বামীর খেদমত করে না, স্বামীর ভাত রান্না করে দেয় না, কিন্তু আরেকজনের যে রান্না করে খাওয়ায়। এবার স্বামী বেচারার এই কষ্ট দেখে স্ত্রী নাকের পর থেকে কম্বলটা সরাই দিয়ে বলছে, কম্বলটা সরাই দিয়ে বলছে স্বামী কেমন মনে হচ্ছে? স্বামী তো, স্বামী বেচারা কথা কবে না, প্রেস্টিজ হ্যাম্পার হবে। আমি স্বামী, আমি আগে কথা বলবো, আমি পুরুষ মানুষ। এই জন্য স্বামী বেচারা কথা না বলে বলছে কেউ খাটো কেউ লম্বা, বেড়ে কেন দাও না, তবু কথা কব না। এখন ওদিক থেকে স্ত্রী মনে মনে বলছে স্বামী রে, তোমরা তো এখন ক্ষমতায় নাই, আমরা এখন রাজমিস্ত্রি, তোমরা যোগাইলে, আমিও কথা আগে বলবো না, কিন্তু খাবার তো দেওয়াই লাগবে।
এবার যুক্তি করে স্ত্রী বলছে, ফিরের পরে ফিরে রেখে পেড়ে কেন নেও না, তবু কথা কব না। ভাইয়ের আমার আসিয়া দেখলো যে ও তো পানির মধ্যে চুবেই গেল, ডাকতে বলে, স্বামী আর নিচে যেও না, তুমি তো সাঁতারে জানো না। সব মায়েদের জন্য এই জায়গায় শিক্ষা হলো, এই মুসলিম মিল্লাতের ক্রান্তি লগ্নে আজকে একামতের দিনের কর্মীদের উপরে তোমার স্বামী যে স্টিম রোলার চালাচ্ছে, ও আমার মারা তোমার স্বামীদেরকে ঠেকাবার বলো, স্বামী খবরদার খবরদার, তুমি সাঁতার জানো না তার মানে আল্লাহর বিরোধী কাজে নেইমো না। শিখাইতে হবে, শুধু কিস্তা শুনবেন না, শিক্ষা নিয়ে যাবেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এটা দেখাচ্ছি ফিরাউনে, ননুরিয়া ফিরাউন, মনে আছে না আপনাদের? অনুরিয়া ফিরাউন, আমি ফিরাউনকে দেখাচ্ছি, ও হামান এবং হামানকেও দেখাবো। এখন ফিরাউন আর হামান দুইজন দেখে আসিয়া ডাক দিয়ে বলে, হে স্বামী তুমি যেও না, আমি সাঁতার জানি, আমি যাই। ধরে করে আল্লাহু আকবার, আমি যাই। যখন আসিয়া যখন পানির মধ্যে পা দিয়েছে তখনই পড়েছে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। সিরাত বিশ্বকোষের মধ্যে লেগেছে, আসিয়া যখনই কোনো কাজ করতো তখনই বিসমিল্লাহ বলতো। এই বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে যখনই হাত বাড়াই দিয়েছে, আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বরকে সঙ্গে সঙ্গে ধরে ফেলেছে। একবার ধরে বলা যাবে কি আল্লাহু আকবার? ওদের যে ভুল ধরার অভ্যাস আছে, তাই তো হামান বুদ্ধিজীবী, বুদ্ধি খাটায় বলতে, বাদশা নামদার, বুঝে ফেলেছি এই বিসমিল্লাহর অর্থ আপনি বোঝেন না, আমি বুঝি। এই বিসমিল্লাহর অর্থ আপনি বোঝেন না, আমি বুঝি। আপনার স্ত্রী আসিয়া যখন বিসমিল্লাহ বলেছে তখন তার হাতে ধরা দিয়েছে, তার মানে বোঝা গেল বিসমিল্লাহর ধক আছে, বিসমিল্লাহর ধক আছে। ফেরাউন বলছে, হামান তা কি করতে হবে? তুমি তাড়াতাড়ি জলদি করে বলো কি করিতে হইবে। তাই তো হামান বলে, বাদশা নামদার, আমার বুদ্ধি তো কম না, বুদ্ধি খাটাতে খাটাতে আমার সাত ক্লিয়ার হয়ে গেছে, বাম্পারে মাত্র কয়েক গাছ আছে, আমি আপনার একটা পরামর্শ দিই, শুনবেন? অবশ্যই শুনবো। বলে, বাদশা নামদার তাড়াতাড়ি আসিয়ার মুখ থেকে বিসমিল্লাহ তুলে দাও। বিসমিল্লাহ তুলে দাও। কি রাখবে না? বাদশাকে ডাক দিয়ে বলে, বাদশা এই বিসমিল্লাহর এত শক্তি, বিসমিল্লাহকে তোলো। ফেরাউন বিসমিল্লাহ তোলার আন্দোলন করলো। ফেরাউন জিজ্ঞেস করে, হামান বিসমিল্লাহ কোথা থেকে তুলবো? বলে, শুরু থেকে তুলে দাও। এর থেকে কি বুঝবো? বলে, বিসমিল্লাহ তুলে দাও, বিসমিল্লাহ ধক বেশি। বিসমিল্লাহ তুলে দেওয়ার জন্য এবারে ফেরাউন আর হামান দুইজনে মিলে একসঙ্গে পরামর্শ করলো। কিন্তু কে বলছে? তো বুঝতেছেন মনে হয়? জোরে বলেন, কে দেখছেন? আরো জোরে কর, আরো জোরে কর। আল্লাহরে ডাক দেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বোঝা যায় হয় আপনি গাঁজা খাইছেন, না হলে বোতল খাইছেন, নাহলে আপনি ধর্মের বড় নেতৃত্ব দিতে যে অধর্মের কথা কেন বললেন? কথা কয় না, আপনার মুখ দিয়ে মানুষ এটা আশা করে না। আপনি তো ওই জায়গায় দাঁড়িয়ে আপনি এই কথা বলতে পারেন না। আপনার পিছনে কিছু লম্পট যুগে গেছে, তাদের জন্য আপনি বলতেছেন। আপনি সেই লম্পট কাছে বসায় রেখেছেন, যেই লম্পট নাকি বলে, বন্ধু যখন বউ লইয়া রঙ্গ কইরা খাইটা যায়, বুকটা তখন ফাইটা যায়। কথা কয়েক না। আরে ওর বউ নিয়েও যায়, তা তোর বুক ফাটে কেন? ওর বউ নিয়েও যায়, তা তোর বুক ফাটে কেন? তাহলে তুই লুচ্ছা। আর ওই জিনিস যদি আশেপাশে থাকে তাহলে আবল তো বলে এমনি কয় না, কয় না। ফেরাউন এখন আবল বকছে, বল বকছে, হামানু ভুল বকছে, কারণ ওর পিছনে দুইজনে কাটি দিয়েছে, আপুয়া আর, মনে আছে তো? আপুয়ার সাপুয়া। আমি এই আপুয়া সাপুয়ার কথা বলি না, আমি হিন্দুদের কথা বলি, কারণ এই কয়লা সুন্দরীদের কথা বলে আমার কোনো লাভ নাই। ভাইয়েরা আমার একান্ত আপন, কষ্ট পাচ্ছে না আপনারা? অনেক কথা হয়ে গেছে নাকি? শেষ করে দেবো? আর কেউ কাজ 12টা
এমনি তো 12টা বেজে যাচ্ছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য ওদের চিন্তার কারণ হলো ইন্না ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা কানু খাতিঈন। ভয়ের কারণ কি বলেন? আল্লাহ হরফে মুসাব্বা বিল ফিল দিয়ে বলতে, হে বিশ্ববাসী শোনো, আমার বান্দারা শোনো, ইন্না ফিরআউনা, নিশ্চয় ফিরআউন, ওয়া হামান এবং হামান, ওয়া জুনুদাহুমা তাদের অনুকরণ যারা করে, এরা এই কারণে ভয় পাচ্ছে। কারণটা কি? কানু খাতিঈন, এই জন্য এরা ভয় পাচ্ছে কারণ এরা সবাই অপরাধী। তোরে কন কি? অপরাধী। অপরাধ তুমি করো আর ওরে কও তুই অপরাধী, ঠিক আছে? ওটা অপরাধী, তা ওর কথা ও বলে না। এ কয় তুই অপরাধী, ও কয় ও অপরাধী, বুঝলেন না? দেখবেন কিছু ছেলে আর মেয়ে, ছেলে ডাক দিয়ে মেয়ের কয় তুই অপরাধী, মেয়ে কয় তুই অপরাধী। তুই পার্কে এত অপরাধী ঘুরে বেড়ায়, তা পুলিশ 2-1টা বাটাম দিতে পারে না, সে জায়গায় যায় না। আল্লাহ কি বলেন? কানু খাতিঈন, ওরা কি ছিল? অপরাধী ছিল। ফিরআউন অপরাধ করে, হামান অপরাধ করে, জানে যে আমরা যে অপরাধ করছি, এই সুন্দর চেহারা টকটকে সুন্দর সুপুরুষ এই মুসা যদি আসে জুতো পিটা করবে আমাদের। তাই কি করতে হবে? ফিরআউন, সঙ্গে সঙ্গে ফিরআউনের সভাসদ বসলো। কোথায় বসলো? সভাসদে বসলো। বসে সিদ্ধান্ত নিয়ে বলল, বাদশা নামদার, এইগুলো একটু বন্ধ করার ব্যবস্থা করেন, না হলে এরা আরেকটা দলের এজেন্ডা নিয়ে এসছে। ও প্রোডাক্ট না, আবার ইংরেজি বললে আবার কিছু লোকের গায়ে লাগে, এই জন্য আমরা মাহফিলে আর ইংরেজি বলছি না। আমরা ইংরেজি বললে বাইক পাড়ের খুব গায়ে লাগে, ও যখন উর্দু বলে তখন অসুবিধা হয় না, আমরা ইংরেজি বললি বাইক পাড় হয়ে যায়। ভাইরা আমার, রাগ করেননি তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদের এখন পরবর্তী সিদ্ধান্ত কি জানো? হামান বলল, বাদশা নামদার, এই পরামর্শ মোতাবেক আপনি কাজ করবেন। কয় কি পরামর্শ? কয় সন্তানটা হত্যা করে দাও। আর এক তো লোকা মনে আছে তো আপনাদের, হত্যা করার জন্য বলা হলো। এবার আসিয়ার কাছে বলে, আসিয়া তোর ছেলেটা দে, এটা আমার সভাসদে সিদ্ধান্ত হয়ে গেছে, এটা মেরে দেব। কয় না? কয় না? মারার আগেই তো সব জায়গায় প্রচার করে দেয়, অমুক দিন অমুক তারিখ অমুক রাত্রে মারা হবে। প্রচার করে না? করে না? ফিরআউন প্রচার করে দিল, দে তাড়াতাড়ি দে, সত্য সুন্দর সন্তানটা মেরে দেব। ফিরআউনের যদি আপনজন তুমি না খাও, ফিরআউন সুন্দর টসটসে সুন্দর বাচ্চাটা মারতে চাইছিল। তুমি যদি ফিরআউনের কেউ নাই হয়ে থাকবা, তাহলে তুমিও কি করে ফিরআউনের মতো এই সুন্দর সুন্দর বাচ্চাগুলো মারো? সুন্দর সুন্দর চেহারার দাড়ি সাদাওয়ালা মুরব্বীগুলো কি করে তুমি মারতে পারো? সঙ্গে সঙ্গে ফিরআউনের সামনে যেই বক্তব্য আসিয়া দিয়েছিল, আল্লাহ তা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন আমার আসিয়া বলেছিল, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনিল লি ওয়ালাক। কারণ স্ত্রী জানে স্বামীর দুর্বল কোন জায়গায় আঘাত, জানে না? জানে না? আমি ভোলার ডিস্ট্রিক্টে এসে যত বেশি ওয়াজ করি না কেন, আমার স্ত্রী জানে আমি হুজুরদের কয় নম্বরই হুজুর, জানে না? জানে না? আমার কোন জায়গায় ঘা দিলে লাগবে তা আমি জানি, কারণ ওরা বিরাট জিনিস। আপনি ওয়াজ করেন, জান্নাতে যখন যাবা হুরপরি তখন পাবা, কিন্তু এই ওয়াজটা করবেন, এই গল্পটা যখন পড়বেন, তখন যেন খোকার বা কাছে না থাকে। কারণ ও যদি শুনে আপনার কাছে জিজ্ঞেস করবে হুর কেমন জিনিস, আপনি বলবেন হুরের চেহারা খুব সুন্দর, আগেই বলবে আমি কি খারাপ? না, আমার কি খারাপ লাগবে না? লাগবে না? এরপরে যদি আপনি বলেন না 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 তুমি খারাপ না, তুমি খারাপ না, তুমি ভালো, তবে একটু। কি একটু? তখন তোমার চোখে কি হইলো দেখিলে না? আমারটাই বলে, আপনাদের ডাকি আমার, আমি একটু প্র্যাকটিস করছি, হুরুপরির ওয়াজের প্র্যাকটিস করছি, সবাসা পূর্ণভাবে জান্নাতে। তো সেটা কি জিনিস? এগুলো বিরাট চেহারা, সেটা চাদর নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে। তাই তুমি যখন উজু বানাও তখন আমি গামছা কই দিই না? আছে না? নাই? সহ্য হয় না? সহ্য হয় না?
দুর্বল জায়গাটা জানে। আসিয়া দুর্বল জায়গায় আঘাত করে বলে, বাচ্চা নামদার, একটা সন্তান মারা সহজ, তুমি যে হাটকুড়ি, তোমার জীবনে কোনোদিন হয় না, তুমি তো একটা সন্তান আনতে পারো না, কিন্তু পরে সন্তানটা মারতে পারো। সন্তান আর যদি তোমার ক্ষমতা থাকতো, হেডকোয়ার্টার যদি ঠিক থেকে বুঝতে একটা সন্তানের প্রতি মায়া কত, আর এই মায়া তোমার নেই বলে তুমি পাখির মতো করে তুমি অন্যের সন্তানগুলো মেরে দাও, হাটকুড়ি তোমার মায়া লাগে না। ভাইরা আমার, আসিয়া বললেন, খবরদার, তুমি একে হত্যা করতে পারবে না। অকালাত ইমরাতু ফিরাউন, ফেরাউনের স্ত্রী বলছে, কুররাত আইনুল লি, আমাদের চক্ষু শীতল করবে, ওয়ালাক, তোমারও চক্ষু শীতল করবে। ও ফেরাউন, তোমার চক্ষু শীতল এই জন্য বলা হচ্ছে, তোমার চক্ষু শীতল এই জন্য বলা হচ্ছে কারণ তোমার এরা পাম্পটি দিয়ে যদি তোমার যদি ঘর ছাড়া করতে পারে, এই জায়গায় ক্ষমতায় পরবর্তীতে ওরা আসতে পারে। তোমার কোনো উত্তরসূরি না থাকে, এই জন্য ওরা পাম্প দিচ্ছে। পাম্পিং ইজ দ্য বেস্ট মেডিসিন। এ পাম্প দিচ্ছে তো তোমার এই জন্য ওরা খাতে চাই বেশি করে। কথা কয় রাগ করছে না তো? অসুবিধা হচ্ছে? একান্ত আপনজন আমার যখন এই কথা যখন বললাম, সঙ্গে সঙ্গে ফিরাউনের তখন হুঁশ হলো, কথা তো ঠিকই, আমার তো সন্তান নেই, এত সুন্দর সন্তান যদি আমার হয় তাহলে ভালো। আমি সঙ্গে সঙ্গে ফিরাউন ডাকতে বলে, হামান, ঘোষণা দিয়ে দাও, তাকে হত্যা করা যাবে যাবে না। এত সুন্দর জিনিস যদি হত্যা করতে চাও, তাহলে এবার জাতির কাছে আর জবাব নাই, আগের গুলো নাই। বললাম যে এই দোষ আছে সেই দোষ আছে, এর তো কোনো দোষ নাই, বয়স কম, মারা যাবে না। এতটুকু শিশু মারবো কি করে? কোন দোষ দিয়ে মারবো? মারা যাবে না। ভাইয়েরা আমার, মারা যাবে না সিদ্ধান্ত দিয়ে দিল। এবার আসিয়া বলছে, মেরো না, এটা রেখে দাও, এটা রেখে দাও, আসা আইয়ান ফানা, এ আমাদের উপকার করবে। আমাদের কি করবে? উপকার করবে। আওনাত তাখিজাহু আলাদান, অথবা একে আমরা আমাদের সন্তান হিসেবে গ্রহণ করতে পারবো। ফেরাউন, তুমি তাকে হত্যা করো না, এ যদি বেঁচে থাকে তাহলে আমাদের উপকার হবে, আমাদের এটা উপকারে লাগতে পারে। আসা আইয়ান ফানা আওনাত তাখিজাহু আলাদান, অথবা এটা আমরা পালক পুত্র হিসেবে গ্রহণ করব। আল্লাহ বলে, আমার যে কৌশল চলছিল ওরা টেরও পায় নাই। পাইছে? বলেন পাইছে? সুতরাং ফিরাউনের মতো সিদ্ধান্ত গ্রহণ করো না। আল্লাহ সানাস্তাদরিজুকুম হাইসু লা ইয়ালামুন, কোনটার পরে কোনটা ফেলে একবারে ক্লিয়ার করে দেবে, তুমি টেরও বেশি বাড়াবাড়ি করা ঠিক না। সিদ্ধান্ত কে নিচ্ছেন? আরো জোরে বলেন, আল্লাহ সিদ্ধান্ত নিচ্ছে। এবার ফিরাউন বলে দিল, তাহলে আর হত্যা করা যাবে না, মারা যাবে না, একে হত্যা করো না, একে মেরো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একে হত্যা করা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একে বাঁচায় রাখবো, তুমি হাজারো সিদ্ধান্ত নিয়ে তাকে মারতে পারবা না। মৌত কা ফাইসালা কোথায় হয়? মৌত কা ফাইসালা আসমান পর হতা হয়, জমিন পর নেহি। জমিনকে হত্যা হয়, সিদ্ধান্ত করে নিলে মারতে পারবে? আমার মৃত্যু যদি লেখা থাকে রাস্তায়, কুল্লাউ কুনতুম ফি বুয়ুতিকুম লাবারাজাল্লাযিনা কুতিবা আলাইহিমুল কতলু ইলা মাজাজিহিম। আল্লাহ বলেন, যার মৃত্যু আমি লিখে রেখেছি ওই মৃত্যুর জায়গায় নিয়ে যাব, বিছানায় শুয়ে থাকলে ওখান থেকেই তুলে নিয়ে যাব। কে বলছেন? আরো ধরে বলেন, কে বলছেন? আল্লাহ বলছেন, তুলে নিয়ে যে মারবো। সুতরাং মরণ থেকে বাঁচতে কেউ পারবে না, মৃত্যু যেখানে লেখা আছে সেখানে হবে। আর আমি আল্লাহ যার বাঁচায় রাখবো, গোটা দুনিয়ার সমস্ত ষড়যন্ত্র করে কাউকে মারতে পারবে না। অতএব মারতে যে পারবে না তা আমরা টের পেয়েছি। ওগুলোর শাহাদাত মঞ্জুর ছিল, আল্লাহ শাহাদাত হিসেবে কবুল করবে, তাই তাদের মারতে পেরেছো। আল্লাহ এখনো মঞ্জুর করে নাই, আল্লাহ এখনো মঞ্জুর করে নাই। এই জন্য তোমার হাজারো ষড়যন্ত্র ব্যর্থ হয়ে তুমি এই জায়গায় হাত দিতে পারছো না। রাগ করেন না, রাগ করেন। তো ফেরাউনের এত বুদ্ধি কৌশল সব শেষ, মারতে পারবে না। মারতে পারবে? জোরে কর, মারতে পারবে? পারবে না। ভাইরা আমার, যেহেতু বাঁচানোর মালিক আল্লাহ, মারার মালিক আল্লাহ, এটা তো বিশ্বাস করি আমরা। জোরে বলেন, কি বিশ্বাস করি? কারণ আল্লাহ এই জন্য বাঁচায় রাখবে। আল্লাহ কি চাচ্ছে?
যারা বলে আল্লাহ কি চাচ্ছে? নেতা বানাবে। কি বানাবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানুমাক্কিনা লাহুম ফিল আরদি ওয়া নুরিয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনুমাক্কিনা লাকুম ফিল আরদ, আমি তাদেরকে এই রাষ্ট্রের ক্ষমতা দিয়ে দেব। জোরে কোন আল্লাহু আকবার। ও আমার একান্ত আপন জনের, আমার ভাইরা, দ্বীপ জেলা ভোলার মানুষেরা শুনে রাখেন, মন খারাপ করবেন না, ভেঙে পড়বেন না। দুই একজন চলে গেলে কোনো অসুবিধা নাই, আল্লাহ এগুলোকে নিয়েই নেবেন। বড় ইমারত তৈরি করার জন্য কাউকে ধরো ছোট ছোট খোয়া তৈরি করতে হয়, কারোকে করো তো করতে হয়। সব ইটগুলো যদি বলতো আমরা ভাঙবো না, তাহলে ইমারত কি হতো? কেউ ভাঙবে, কেউ মাটির নিচেই যাবে, কেউ দাপন হবে, সুন্দর ইমারত তৈরি হয়ে যাবে। ইসলামের ইমারত তৈরি করার জন্য আপনার আমার জন্য কেউ দাপন হবে, কেউ শাহাদাতের মঞ্চে জীবনের জয়গান গাবে, কেউ পঙ্গুত্ব বরণ করে আজীবন পঙ্গু হয়ে থাকবে, কেউ ঘর ছাড়বে, কেউ বাড়ি ছাড়বে। আল্লাহ পাক এই জমিনে তার দিনের পান্ডা উঁচু করে দেবে। আমরা সেই সুন্দর দৃশ্য দেখার জন্য অপেক্ষা করছি কিনা? জোরে বলেন, করছি কিনা? ভাইয়েরা আমার, মারা হলো না, রেখে দেওয়া হলো। তিল তিল করতে করতে মুসা পয়গম্বরের বয়স 10 বছর হয়ে গেল। জোরে বলেন কয় বছর? এতক্ষণ আমি যে ফিরাউনের কথা বলছি, এই ফিরাউনের নাম হলো রামেশিস। জোরে বলেন কি? রামেশিস। ফিরাউন হলো ওই সমাজের নেতাদের নাম, নেতাদের নাম। যারা ওই বাধা হয়, যারা বাচ্চা হয়, তাদেরকে ফিরাউন বলা হয়। এর আসল নাম হলো রামেশিস। জোরে করেন কি? রামেশিস। রামেশিস চেষ্টা করলো 10 বছর পর্যন্তের মধ্যে মুসা বড় হয়ে গেছে। 10 বছর ধরে চেষ্টা করে করে যখন হলো না, 11তম বছরে এসে এবার মুসা পয়গম্বরকে তো ঠেকানো গেল না। আপুয়া সাপুয়াকে ডাক দে, বলে আপুয়া সাপুয়া, 10 বছর তোমার বুদ্ধিতে চললাম, আমার 10 বছর তোমার বুদ্ধিতে চললাম, আমি 10 বছরের মধ্যে কিছুই করতে পারলাম না। এত মারলাম, এত ধরলাম, এত আটকালাম, এত গুপ্ত হত্যা করলাম, কিছুই হলো না, বেড়েই যাচ্ছে। তাহলে তোমাদের বুদ্ধিতে আর কাজ হবে না, তোমরা পাল্টাও, তোমরা পাল্টাও। সঙ্গে সঙ্গে রামেশিস বুড়োগুলো বাদ দিয়ে দিল। রামেশিস বুড়োগুলো বাদ দিয়ে দিয়েছে। এবার নতুন করে আবার নতুন সিদ্ধান্ত। এবার নতুন যে সিদ্ধান্ত নিল, আপুয়া সাপুয়া দুইজনেরও বাদ দিয়ে দিল। আমাদের ওই আপুয়া সাপুয়ার দেখলাম বাদ পড়ে গেল। হাইকোর্টে আপুয়া সাপুয়া তুমি কতই লম্বা লম্বা কথা বলেছিলে, এখন তোমার আর খাওয়া নাই। কথা কয় না, সরে কর। সামনে মজা দেখবা কি করে ক্যাসিনো ধরে, মজা সামনে আসতে। লাফালাফি করো না, লাফালাফি করো না। টাইকো মাছের কাছটা একটু শিক্ষা নাও। টাইকো মাছের মানে টাকি মাছ, টাকি কি কথা আপনারা? টাকি মাছ। টাকি মাছের সামনে একটু করে লোভ দেয়। টাকি এমন লাপাই, পানি ঘুলাই ফেলাই। ছোট ছোট মাছগুলো কয় টাইকো এত লাপাস না, ওই ছোট্ট খাবারটুক বেশি দিন থাকবে। হ্যাঁ, আমি এখন বিরাট খাবার ঝাড়া মারে। ছোট মাছগুলোর দিকে তাকায় না, কয় যা মর খা। সঙ্গে সঙ্গে খপ করে দিয়ে গিলে ফেলে। অমনি তখন ভ্যাট করে আধা ঘন্টা আগেও কি করে মিথ্যে কথা বলছিল, মিথ্যে কথা বলছিল না। আধা ঘন্টা আগে বক্তব্য দিল মিথ্যে কথা, আধা ঘন্টা পরে টাকি মাছের টান পড়েছে, বর্ষিতে যে টান পড়েছে, ভ্যাট হয়ে গেছে। আর ভ্যাট কি আশেপাশের মাছগুলো গিয়ে জিজ্ঞেস করে হাউ আর ইউ, কেমন আছেন? যখন বুঝতে পারি কই তোমার এ পাশে হবে না, ও পাশটা ঘুরিয়ে আনতে হবে। আর নেই, কথা কয় না, আর পারে না। টাইকো মাছ বেশি লাপালাপি করা ঠিক হবে না। তবে টাইকো তুমি শুনে রাখো, তোমারে ধরে ঠাস করে টান দিয়েছে, কারণ তোমার এর মধ্যে একটা গোপাল ভাঁড় আছে। তোমার কিনা আছে? গোপাল ভাঁড় বুদ্ধি দেয়, এই জন্য ঘেনা মন্ত্রী বেশি করে লাফাই। গাই নেই গোস্ত, প্যান নিয়ে ব্যস্ত আছে না নাই? সর্বনাশ, ঘেনা মন্ত্রীর ঠেলায় আলাদা। কৃষ্ণ রাজা যা কয় কৃষ্ণ রাজা তাই শোনে, গোপালের কোনো দাম নাই।
টাকি মাছ বেশি করে লাফায়, ছোট মাছগুলো বলে তোমার ঠাস করে টান দিয়েছে। আবার যখন ছিপ ফেলে দিয়েছে, রাঘব বোয়ালগুলো বললো আমরা সামনে যাবো না, টেকো তুই একটু আগে যা, কারণ তুই হলো টোকাই। কথা কয় না, তুই কি টোকাই, তুই আগে যা। বোয়াল শোল যা আছে বড় বড় গুলো, ওই রাঘব বোয়াল গুলো পিছনে আছে। মনে করেছিল আমাদের কিছু হবে না, কিন্তু জানে না বড় মাছ যদি বড়শিতে ধরা পড়ে তাহলে একটু আস্তে করে টান দেয়, জোরে জোরে টানে না, কারণ জোরে টান দিলে বড়শি ছিঁড়ে যেতে পারে। হট করে টান দিলে বড়শি ছিঁড়ে যাবে, তখন আর কিছুই আমার হাতে থাকবে না, তখন আমি। এই জন্য বড়শিটা যেন না ছিঁড়ে যায়, এই জন্য রাঘব বোয়াল গুলো আস্তে আস্তে করে ধরে, আস্তে আস্তে করে উপরের দিকে নিয়ে যায়। দেখলাম রাঘব বোয়াল যখন ধরা শুরু করলো, তখন কারোর ধরলো ক্যাসিনো দিয়ে। ভাইয়েরা আমার, এই বড়গুলো ধরার জন্য দেরি হয়, ছোটগুলো ঠাস করে ধরে নেয়। সেলাপুটির অবস্থা এইরকমই হয়। হামানে ডাক দিয়ে বলে, হামান আপুয়া সাপুয়া বাদ, কিন্তু তুমি থাকো, হামান তুমি থাকো, আপুয়া সাপুয়া বাদ। নতুন করে আরেকজনের নিয়োগ দেওয়া হবে 10 বছর পরে, তার নাম হলো সবজা। তার নাম কি? সবজা। ওরে সর্বনাশ, এ সবজা দেখছে আরো বিশ্ব বেহায়া, আরো বিশ্ব বেহায়া চিহ্নিত পতিতা সবজা। কোন কোন কিতাবে তার নাম লেখা আছে সফসফা। সবজা আরো বিশ্ব বেহায়া, এবার ওর নিয়োগ দেওয়া হলো। এবার হামানের সঙ্গে নতুন করে বাদ দিয়ে নতুন করে যোগ দেওয়া হলো কারুন। জোরে কোন কার? কারণ এই 10 বছরের পরে পরিবর্তন হয়ে গেল। কারণ আর সবজা এসে প্রথমে বললো, বাদশা নামদার 10 বছরে একটা উৎসব করার দরকার, একটা পার্টি দেওয়ার দরকার। কি দেওয়ার দরকার? একটা পার্টি দেওয়ার দরকার। তো কি পার্টি দেবো আমি? আপনার ছেলে মুসার বয়স 10 বছর হয়ে গেছে, ওর হ্যাপি বার্থডে করেন। কি করবে? ওর হ্যাপি বার্থডে করেন, একটা অনুষ্ঠান দেন, ওই অনুষ্ঠানের মধ্যে আমরা মজা করে খাওয়াবো। কি করে ওখানে কি করবে? মজা করে খাবে। আপনাদেরকে অসুবিধা হচ্ছে না? আজকে আর খাওয়ার দরকার নেই, কালকে থেকে খাবারে। এটা মজার কথা আছে। হ্যাঁ, অনেক রাত হয়ে গেছে, তো 10:30 প্রায় বেজেই গেছে। সর্বনাশ। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার আলোচনা কালকেও আমার এই মাঠে আছে, কালকেও আছে। প্রয়োজনে কালকে একটু সকাল সকাল শুরু করলে ভালো হবে, কি বলেন? এই পার্টিতে একটা বিরাট মজা আছে। সবার একটা করে ঘোড়া বকরি দিয়ে হবে, এই পার্টিটা অনেক সুন্দর হবে। কালকে আমরা আনুষ্ঠানিকভাবে পার্টি করবো। লোকজন একটু বাড়াইতে হবে। আপনারা কালকে একটু লোকজন একটু বাড়াই নিয়ে আসবেন। আজকে আমরা এই পর্যন্ত শেষ করি, কালকে এখান থেকে শুরু করবো ইনশাল্লাহ। ঠিক এই জায়গা থেকে শুরু করবো না, আরেকটু আগাইলে আপনাদের কষ্ট হবে। অনেক তো কাজের মানুষ আছে, কষ্টের মানুষ আছে। এই জন্য কালকে থেকে আমরা শুরু করবো ইনশাআল্লাহ। একটু আপনার কর্তৃপক্ষ বলেছেন যে আজকে এখানে শেষ করার জন্য, আপনারা একটু আজকে শেষ করেন, কালকে আবার এখান থেকে শুরু করি। জি না, খাবার খাওয়াতে গেলে 2 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লাগবে। এই 2 ঘন্টা আপনাদের কষ্ট হবে, ওই পর্যন্ত থাক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিন। কালকে আমরা শুনবো সবজা আর কারুনের সিদ্ধান্ত। তবে কালকে আর রামেশিস থাকবে না, কালকে আসবে মারমেপ্তা। এই ফিরাউনের বদল শেষ হবে, কালকে নতুন ফিরাউনের আগমন হবে, মারমেপ্তা। মনে রাখবেন, কালকে আমরা এখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটু দোয়া করে দেই। اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم. اللهم امين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين
3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনী সমাপনী করলাম। আল্লাহ তাআলা আমরা সূরা কাসাস 5 এবং 6 নম্বর আয়াতের তাফসীর শুরু করেছি রব্বুল আলামিন। আল্লাহ জাতির এই ক্রান্তি লগ্নে আমাদের এখান থেকে কিছু শিক্ষা নিয়ে আমরা যেন কদম জমায়ে থাকতে পারি তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আগামীকাল আরো বেশি মানুষ হাজির হয়ে যায়, আরো বেশি মানুষের উপস্থিতিতে রব্বুল আলামিন আমাদের জন্য তুমি যে মেসেজটি রেখেছো এটা আমরা সকলের মাঝে প্রচার করে দিতে চাই। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আমাদের নিরাপত্তা দাও, আমাদের হেফাজত করো। যত মানুষ ঘর ছেড়ে বাড়ি ছেড়ে এসেছে আল্লাহ তাদের ঘরের জিম্মাদার তুমি হয়ে যাও। আল্লাহ তুমি তাদের বাড়ির নিরাপত্তা দান করে দাও। এত অঞ্চলের মা বোনরা যারা গভীর রাত পর্যন্ত কোরআনের কথাগুলো শুনলো আল্লাহ সকলকে আসিয়া হওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ সব সন্তানগুলোকে আল্লাহ মুসা পয়গম্বরের যোগ্য উত্তরসূরি নবীর সাহাবী খালিদ সাইফুল্লাহর মতো হওয়ার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিল যারা আয়োজন করেছে আল্লাহ যত কিছুর অভাব আছে সব অভাবগুলো মেটাই দাও। আগামী 2 দিন এই জায়গায় মাহফিল সুন্দরভাবে হতে পারে তৌফিক দিয়ে দাও। আমাদের আব্বার কথা মনে করি, মায়ের কথা মনে করি, দোয়া করি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ আপনি পূর্ণ সুস্থতা দান করে দেন, আমাদের সন্তানগুলো সুস্থ করে দেন, নিরাপত্তা দান করে দেন। আল্লাহ তোমার আমাদের দিনের কাজ যারা করে তারা কতই অসুস্থ হয়ে আছে আল্লাহ আপনি সুস্থতা দিয়ে দেন। ইমাম সাহেব অসুস্থ আছে আল্লাহ তাকে সুস্থতা দান করে দেন। আল্লাহ আমি নিজে অসুস্থ আল্লাহ আপনি আমার সুস্থতা দান করে দেন। আল্লাহ কণ্ঠ যেমন প্রয়োজন আপনি কণ্ঠ দান করে দেন। আল্লাহ ঘর বাড়ির আপনি পূর্ণাঙ্গ জিম্মাদার হয়ে যান। اللهم إني أعوذ بك من بلاء الدنيا وعذاب الآخرة. اللهم إليك الكفرة واليهود والخلود والنصر المجرمين المخلفين. سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله.